ওরিয়েন্টেশন আমি ক্লাস ধরি না, আমি আমারভাবে ক্লাস ধরি। আচ্ছা দেখেন, এতদিন তো আমরা ইমেল কালেক্টিং করলাম এতদিন, তাই না? আশা করি ইমেল কালেক্টিংয়ে আর কারো কোনো প্রবলেম নাই। যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাকে জানাবেন, আমি সেটা আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, যে ইমেলগুলো আমি কালেক্ট করছি সেই ইমেলগুলো ক্লায়েন্ট নিয়ে কী করবে? বাসায় রেখে দিবে, নাকি ফ্রিজে রেখে দিবে, নাকি প্রিন্ট করে সে দেখবে? অবশ্যই ওই মেইলে কী করবে, সে মেসেজ পাঠাবে। তার যে টেক্সটটা আছে, তার যে হচ্ছে মেসেজটা আছে, সেই মেসেজটা কী করবে? ওদেরকে পাঠাই দিবে, তাই না? সেই ইমেল মার্কেটিং করা যায় দুইটা মেথডে। কয়টা মেথডে? দুইটা মেথডে। একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে। থার্ড পার্টি আবার ওয়েবসাইটটা কি? যে জিনিসটা আমি করতে পারি, যে জিনিসটা আমি করি, সেটা আমি না করে আরেকজন করতেছে, সেটাকেই বলতেছে থার্ড পার্টি। সাপোজ আপনি হচ্ছে, আপনাকে আমি যদি কমান্ড করি যে ফ্যানের সুইচটা দেন, সেটা আমি বললে আপনি উঠে ফ্যানের সুইচটা দিতেছেন। সেম জিনিসটা যদি আমি একটা রোবটকে বলি, বা যদি এটা একটা রিমোট কন্ট্রোল হইতো, তাহলে এই রিমোটটা কি হইতো? একটা থার্ড পার্টি। তাহলে থার্ড পার্টি কি, এটা বুঝতে পারছেন তো? যে জিনিসটা আমি না করে কোনো একটা মাধ্যম দিয়ে করাই নিতেছি, এটাকে কি বলতেছে? থার্ড পার্টি। আচ্ছা, আপনাদের আরেকটা কাজ দিয়েছিলাম, ইয়াহু, আউটলুক, আইক্লাউড, এইগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। করছেন? আপনি করছেন? একটা করছেন। কে কে করছেন? আল্লাহর বান্দা কেউ করেন নাই নাকি? আলাদা একটা জিমেল করছেন। তো শুধু একটা জিমেল করলেই হবে? বাকিগুলো তো করতে বলছিলাম, করতে বলছিলাম কি না? তাহলে কি শাস্তি দেওয়া দরকার? সবাই চেয়ারের উপরে দাঁড় করায় রাখি। আপনি করছেন? কি কি করছেন? ইয়াহু করছেন? হটমেইল বা আউটলুক? আচ্ছা, আইক্লাউড? আচ্ছা, আইক্লাউড সাধারণত আইফোনের জন্য দরকার হয়, না নিলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখেন, বাকি যারা আছে এই বাকিগুলো করে ফেলবেন। কি কি করবেন? ইয়াহু করবেন, হ্যাঁ। আউটলুক করবেন। এখন আউটলুকে গেলে অটোমেটিক আপনাকে হয়তো দেখাইতে পারে হটমেইল। হটমেইল আউটলুক এখন সিমিলার, হ্যাঁ। তারপরে কি করবেন? জিমেইল তো আছেই, এরপরে হচ্ছে আইক্লাউড করতে পারেন একটা। তারপরে স্যার আপনি একটু অ্যাডভান্সের জন্য এওএল একটা করতে পারেন। স্যার আইক্লাউড অ্যাকাউন্ট করতে গেলে মাইক্রোসফট অ্যাকাউন্ট চাচ্ছে। তাহলে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আগে একটা করেন। বুঝতে এটা পারছেন? কি ফ্রিতে করা যাবে? হ্যাঁ, ফ্রিতে করতে পারবেন। আচ্ছা আমি তো ঠিক আছে। আপনাদেরকে বলছি, যখন যেখানে আটকে যাবেন, কোথায় কার কাছ থেকে হেল্প নেবেন? ইউটিউব থেকে অথবা ইউটিউব, গুগল গুগল থেকে। থেকে হেল্প গুগল নেবেন। থেকে। মামাতো ভাই অথবা চাচাতো ভাই বা খালাতো ভাই, যে যেটা মনে করেন। এখন দেখেন, আসেন আপনাদেরকে কিছু প্রশ্ন করি। একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা জিমেইল অ্যাকাউন্ট করা যায়? বলেন দেখি। একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা জিমেইল করা যায়? আপনি কয়টা করছেন? 15টা। আপনি? 5টা। আপনারা কি মনে করেন একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা জিমেইল করা যেতে পারে? আর করেন নাই, দরকারে হয় নাই, করেন নাই। এখন দেখেন, যে বিষয়টা আমি বলি, আপনারা অনেক সময়ে যেই ইমেইলে এসে সার্চ দিচ্ছেন, গুগলে এসে সার্চ দিচ্ছেন, ইমেইলের অনেক সময় বের হয় নাই বেশি। কেন বের হয় নাই জানেন? কারণ আপনারা কিন্তু এর আগে গুগল তেমন বেশি একটা ইউজ করতেন না। লাইট কাজের জন্য, মানে সিম্পল হালকা কাজের জন্য কাজ করতেন। বাট এখন আস্তে আস্তে কী করতেছেন, বেশি পরিমাণে হঠাৎ করে কাজ হইতেছে, যার কারণে অনেক সময় অনেকে রোবট দেখাইতেছিল, অনেক মানে কম আসতেছিল, হ্যাঁ। যখন আপনি কন্টিনিউয়াস একটা কাজ করতে থাকবেন, আপনার ক্রোম বুঝবে যে না ঠিক আছে, সে এখন থেকে এখান থেকে হার্ড কাজ করবে। এখন থেকে ও যে কমান্ড করবে আমাকে সেটা মেনটেন করতে হবে। আগে তো ভাবতো যে আপনি আসতেন ইউটিউবে নাটক দেখে চলে যেতেন, শেষ। বাট এখন দেখতেছে যে আপনি হার্ড কাজ করতেছেন, তো আমাকেও সেইভাবে ওকে সার্চ রেজাল্টগুলো দেখাইতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটা জিমেল দিয়ে কয়টা অ্যাকাউন্ট করা যায়? একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা জিমেল করা যায়? 15টা। শুনেন, একটা মোবাইল নাম্বার দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করা যায়। বুঝতে পারছেন? যত খুশি তত করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে বিষয় আছে, প্রতি মাসে 4টা করে জিমেল করতে পারবেন। প্রতি মাসে কয়টা করে জিমেল করতে পারবেন? 4টা করে করতে পারবেন। এই মাসে 4টা জিমেল করার পরে আপনি হচ্ছে পরের মাসে আবার 4টা করতে পারবেন। বাট এই মাসে 4টা করার পরে যখন আপনি আবার অ্যাকাউন্ট করতে যাবেন, তখন লেখা আসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড। হ্যাঁ,
এখন সব জিমেল যদি আপনি অ্যাক্টিভ চালাইতে পারেন রাখলেন, আপনি না চালাইতে পারলে সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, কারণ একটাই তো মানুষ চালায় না সাধারণত। জাস্ট আমি এটা বলে দিলাম যে একটা মোবাইল নাম্বার দিয়ে কতগুলো জিমেল করা যায়। এখন এই যে আপনাদেরকে ইয়াহু, আউটলুক, হটমেইল এইগুলো কেন করতে বলছি সেটাও একটু পরে আসতেছি। তাহলে আমরা জানলাম কি একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা জিমেল করা যাচ্ছে? আনলিমিটেড করা যাচ্ছে। প্রতি মাসে কয়টা করে? 4টা করে। এখন এই যে আপনারা যে মার্কেটিংয়ের কাজ করবেন সেটা কি নিজের পার্সোনাল জিমেল দিয়ে করবেন? কখনোই না। পার্সোনাল জিমেল দিয়ে আমরা কখনোই কাজ করব না। আমরা কি করব, এটার জন্য আলাদা একটা জিমেল রাখবো। বুঝতে পারছেন? আলাদা করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটার পাসওয়ার্ড মনে রেখে সেইটা দিয়ে আমি কি করব, যত মার্কেটিংয়ের কাজগুলো আছে সেইগুলো করব। নিজের জিমেল দিয়ে করব না কখনো। নিজের যেটা পার্সোনাল জিমেল, যে মনে করেন সিভিতে বা ফেসবুকে, ইনস্টাগ্রামে আর অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে মেলটা ইউজ করছেন না, সেই মেলটা দিয়ে কাজ করবেন না। এতে করে হবে কি, আপনার ওই জিমেলটা সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু না, হ্যাক হবে না, আপনার জিমেল অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকবে। তো আপনার যদি পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, এখানে অনেক প্রবলেম না? আপনার ফেসবুক করা আছে, ওটা দিয়ে আপনার আরও আদার যে কাজগুলো কি করা আছে ওটা দিয়ে সব কিছু করা আছে না। এই জন্য আপনি কি করবেন, আলাদা জিমেইল অ্যাকাউন্ট করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন ওই জিমেইলের নাম্বার কোনটা দিয়ে দেয়া? দুই ভাইয়ের নাম্বার দিয়ে দেয়া? তাহলে তো এটা তো ওই নাম্বার ছাড়া কখনো পসিবল হবে না। আচ্ছা, ওটা পারবেনও না, কারণ ওটা তো যদি মনে করেন ফরগেট পাসওয়ার্ড দিতে যান, হ্যাঁ, কোড যাচ্ছে ওই নাম্বারে, এই আর কি। আচ্ছা দেখেন, আমরা তো নর্মালি সবাই কি করি, জিমেইলে জিমেইলে মেইল পাঠাইতে পারি না? এটা তো সবাই পাঠাইতে পারি। এখন জিমেইলে যে মেইল পাঠাইতেছি, হ্যাঁ, সেই মেইল পাঠার কিছু অপশন আছে, সেইগুলো আমরা এখন একটু দেখি। আমরা জিমেইলে সাধারণত কি করি, এই যে জিমেইলে গেলাম, এখান থেকে কি করতেছি, কম্পোজে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে মেইলটা পাঠাই দিতেছি, তাই না? মেইলটা এই টুতে রেখে মেইলগুলো রেখে পাঠাই দিতেছি, তাই কি না? কিন্তু এখানে কিন্তু অপশন আছে, দেখেন কি কি লেখা আছে, সিসি এবং বিসিসি। সিসির পূর্ণরূপ কি জানেন? সিসির পূর্ণরূপ কি কেউ জানেন কি? অনলাইনে যারা আছেন গুগলে সার্চ দিতে হবে না, বলেন এমনিতে জানেন কি না? সিসির পূর্ণরূপ হচ্ছে কার্বন কপি। সিসির পূর্ণরূপ কি? কার্বন কপি। কার্বন আর কপি। বিসিসির পূর্ণরূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। আমরা আগে কি করতাম, এইখানে মেইলগুলো দিয়ে মানুষকে মেইল করতাম। এইখানে অপশন আসছিল আরও সিসি এবং বিসিসি। সিসি এবং বিসিসি কিভাবে কাজ করে সেটা আগে বুঝি। দেখেন, আমি সাপোজ হচ্ছে কি করতেছি, আপনাদের এইখান থেকে যে মেইল লিস্টগুলো আছে এখান থেকে যে কোনো একটা নেই। মনে করেন আমি এই মেইলগুলো কপি করলাম, বুঝতে পারছেন? মেইলগুলো কপি করে আমি কি করলাম, টুতে রেখে সবাইকে রাখলাম। টুতে রেখে আমি হচ্ছে এখানে মেইলটা পাঠাই দিতেছি তাদেরকে। কতজনকে? 10 জন, আর এখানে একজন, 11 জনকে। তো এই 11 জনকে যখন আমি মেইল পাঠাইতেছি, বুঝছেন, এই 11 জন যখন আমাকে একটা রিপ্লাই দিবে, কি করবে, 11 জন যখন আমাকে রিপ্লাই দিবে, সেই রিপ্লাইটা মনে করেন 11 জনকে মেইল পাঠাইলাম, ওইখান থাকার মধ্যে যদি কেউ একজন আমাকে রিপ্লাই দেয়, সেই রিপ্লাইটা কিন্তু বাকি 10 জন দেখতে পারবে। বুঝতে পারছেন? টুতে রেখে যদি কাউকে আপনি নর্মালি গ্রুপ আকারে মেসেজ দেন, মনে করেন 50 জন, 100 জন, 10 জন, 20 জনকে মেইল করেন, ওইখান থেকে কেউ যদি একজন রিপ্লাই দেয়, সেই রিপ্লাইটা কি হবে, সবার কাছে পৌঁছাবে। তো এটা আপনার জন্য ভালো না খারাপ? এখন আপনি ইমেল মার্কেটিং করতেছেন, একজন গালি দিল, ভণ্ড ভণ্ড বললো বা যে কোনো একটা কিছু বললো, তাহলে সেই ভণ্ড কথাটা কি হইলো, বাকি সবার কাছে চলে গেল। তখন এটা সবাই একটা বিরক্ত বোধ ফিল করলো না? তো এই জন্য আমরা কি করব, এই মেথডগুলো ইউজ করব। আমরা কি করব, এই জন্য সিসিতে মেল, বিসিসিতে মেল দিব। বিসিসি মানে কি? ব্লাইন্ড কার্বন কপি। যখন আপনি বিসিসিতেই মনে করেন এই 10টা মেল যদি বিসিসিতেই রাখতেন, এখন এই মেল থেকে যদি কেউ রিপ্লাই দিত, এই 10 জন থেকে কেউটা কারো দেখতো না। ব্লাইন্ড মানে কি? অন্ধ বা কানা না? তো হচ্ছে এইটা কেউ কারোটা কি করতে পারতো না, রিপ্লাইটা দেখতে পারতো না। এখন আসেন আরেকটা অপশন আছে সিসি। আপনারা যারা ভার্সিটিতে বা জব করেন বিভিন্ন সময় শুনেন নাই যে আপনি যদি আপনার টিচারকে বা হচ্ছে প্রিন্সিপালকে বা হচ্ছে আপনার অফিসের বসকে যখন মেইল করেন, আপনার এইচআর বা হচ্ছে
ম্যানেজার বলে আমাকে সিসিতে রাখিয়েন, বলে কি না? বলে যে আপনি যদি প্রিন্সিপালকে মেইল করেন আমাকে সিসিতে রাখিয়েন। সিসি মানে কি ছিল? কার্বন কপি। এখন সিসিতে ওনাকে রাখার ফলে ওই যে নর্মালি আমি যে মনে করেন সাপোজ এইখানে যাদেরকে মেইল করতেছি এগুলো সবগুলো কেটে দেই। দেখেন এইখানে সাপোজ আপনি হচ্ছে এবিসিকে মেইল করতেছেন, হ্যাঁ, আর সিসিতে রাখছেন কাকে? বিডিকে। এখন এবিসি মেইলের যে রিপ্লাই দিল সেটা কিন্তু আপনার কাছ থেকে আর বিডি চেয়ে নিবে না, কারণ সে কিন্তু দেখতে পারতেছে। এখন আপনি আপনার বসকে রিপ্লাই করলেন যে স্যার আমার প্রমোশন দেন, সিসিতে কাকে রাখছেন? এই স্যারকে। এখন এই সিসি আপনার বস বলো ওকে ঠিক আছে, আপনাকে হচ্ছে 10% আপনার স্যালারি 10% ইনক্রিমেন্ট করা হলো। এখন এই মেসেজটা আবার নতুন করে আপনাকে কি করতে হবে না, এই স্যারকে ফরওয়ার্ড করতে হবে না, বা আপনি প্রিন্সিপালকে বলছেন আমি অসুস্থ থাকার কারণে স্যার আমি পরীক্ষা দিতে পারিনি, আমাকে আরেকটা সুযোগ দেন এবং পরীক্ষার ফিটা আমাকে মওকুফ করে দেন। বুঝতে পারছেন? এখন উনি কি করলো না করলো সেটা আপনাকে কি করতে হবে? অবশ্যই ভার্সিটির যে যারা হচ্ছে অ্যাডমিশন অফিসে বা হচ্ছে ভর্তি বিষয় নিয়ে যারা কাজ করে তারা কি করবে? আপনাকে বলবে যে আমার মেলটা কোথায় রাখেন? সিসিতে রাখেন। তাহলে উনি কি রিপ্লাই দিল সেটা উনি জানতে পারবে খুব সহজে। এখন এই এবিসি যদি বলে, মনে করেন আপনার বস আপনাকে বলছে যে আমাকে একটা ইম্পর্টেন্ট ফাইল পাঠাই দাও, পাঠাই দিলেন। এখন বস যদি বস না স্বীকার করতেই পারে যে না আপনার কোনো তো মেইল পাই নেই, তখন কিন্তু কি করতে পারবে? এই স্যার বলবে না স্যার আপনাকে তো মেইল করছিল, আমাকে উনি কোথায় রাখছিল? সিসিতে রাখছে, আপনি একটু ভালো করে চেক করেন। তখন কিন্তু সে আর কি করতে পারবে না, না স্বীকার যাইতে পারবে না, কারণ আপনি ওর সাথে আরেকজনকে কি করছেন? রাখছেন। এখন তাহলে বলেন আমরা যে ইমেল মার্কেটিংগুলো করব আমরা কোথায় করব বলেন তো দেখি? সিসিতে রাখবো না টুতে রাখবো না বিসিসিতে রাখবো? বিসিসিতে কেন রাখবো? মানে কারো রিপ্লাই কেউ দেখতে পারবে না। বুঝতে পারছেন? তো আসেন আমরা যে মেইলগুলো কপি করছি সেটা এখানে দিয়ে দিলাম 10 কাকে। আচ্ছা এখানে তো রাখবো না, কোথায় রাখবো জানি? বিসিসিতে রাখবো। বিসিসির পুনরূপ কী ছিল? ব্লাইন্ড কার্বন কপি। এখন আসেন এই যে আপনার এখানে যে মেইলগুলো আসে, কোন মেইলগুলো আমরা সবসময় বেশি ওপেন করি জানেন? কোন মেইলগুলো আমরা আগে ওপেন করি? যে মেইলগুলোর হচ্ছে টাইটেলটা মানে বোর্ড সাবজেক্টটা অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় দেয়া, সেটা কিন্তু আগে ওপেন করে দেখি ভিতরে কি আছে, তাই না? আপনি যে একজন কাকে মেইল করতেছেন সেই মেইলটা কতটুকু ওপেন হবে কি না সেটা ডিপেন্ড করে এই সাবজেক্টের উপরে। আপনি যদি লেখেন যে গেট 50% ডিসকাউন্ট, আপনি এখানে লিখলেন যে গেট 50% ডিসকাউন্ট ইন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অথবা আপনি লিখলেন এখানে কি যে হচ্ছে গেট $10 ফর 1 ক্লিক। যখনই দেখতেছেন যে গেট $10 ফর 1 ক্লিক, আপনি কি করবেন? দৌড়ে আগে সেই মেলটা ওপেন করবেন, দেখি এর ভিতরে কি আছে, কি বলে, তাই না? এখন আপনি আগে কি করতেছেন? এই মেলটা ক্লিক করতেছেন। তো মেলটা ক্লিক করে আপনি এটা দেখতেছেন। তো একটা মেইল কতটুকু 100% ইনবক্সিং হবে এটা ডিপেন্ড করে, মানে ওপেন হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে? সাবজেক্টের উপরে। বুঝতে পারছেন? যত সাবজেক্টটা ভালো হবে তত হচ্ছে আপনার মেলটা ওপেন হওয়ার রেশিওটা সবচেয়ে বেশি হবে। আপনি এখানে একটা সাবজেক্ট দিলেন, দেওয়ার পরে কি করবেন? এইখানে একটা ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশন শুধু যে লেখাই দিবেন তা কিন্তু না। এখন মনে করেন আমি লিখলাম যে বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠান্ডা লাগে কি? এসি কমাই দিব? আচ্ছা ডিরেক্টলি আপনার বাতাসটা ইয়ে হইতেছে, দাঁড়ান আমি উইন্ডোটা ইয়ে করে দিই। এটা তো কাজেই করে না। আচ্ছা কমে আসছে। দেখেন আমি এই টেক্সটটা একটা কপি করে দিলাম। এখন যদি আমি একটা মেইলে শুধু এরকম খালি টেক্সটে দেই, হ্যাঁ, তাহলে কি করবে না?
ওই মানুষ কি মেলটা পড়বে? এখন মেলটার মধ্যে যতই ভালো কিছু লেখা থাকুক, যদি আমি শুধু এরকম করে টেক্সট দিই, আপনি কি পড়বেন? তখন দেখবেন যে এত কিছু হিজিবিজি, এগুলো আসলে কি লিখছে না লিখছে এগুলো পড়বেন না। এখন কি করবেন, চেষ্টা করবেন এই লেখার মধ্যে কিছু ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক বলতে কি বোঝাইতেছে, পিকচার, ভিডিও বা হচ্ছে আইকন, এইগুলো অ্যাড করার জন্য। বুঝতে পারছেন? এখন আমি এটা কিসের উপরে পোস্ট করতেছি? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো আমি কি করলাম, এই ইমেজ থেকে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একটা পোস্ট ইমেজ কপি করলাম। হ্যাঁ, মনে করেন সাপোজ আমি এই পিকচারটা নিলাম, এই পিকচারটা নিয়ে মনে করেন আমি সেখানে পোস্ট করব। নর্মালি ইমেজ টিমেজ তো নেট থেকে সেভ করতে পারেন। এই যে এটা এখানে আসলো না, এইখানে আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ ইমেজ অ্যাসে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? সেভ ইমেজ অ্যাস। সেভ ইমেজ অ্যাসে ক্লিক করার পরে এখান থেকে আপনি পিকচারটা কোথায় সেভ করবেন, ডেস্কটপে না কোথায় সেভ করবেন সেটা এখান থেকে দেখবেন। তো মনে করেন আমি হচ্ছে পিকচারটা সেভ না করে আমি এই ইমেজটা কপি করব। এটা একটু লোডিং নিবে, এটা কিন্তু আরও ক্লিয়ার। হ্যাঁ, এই আমি এখান থেকে কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পরে এই ইমেজটা আমি ডিরেক্টলি এখানে বসাবো। দেখেন ইমেজটা কিন্তু এখানে কি হচ্ছে, আমার অ্যাড হচ্ছে। এই ইমেজটাকে আমি হয়তো আরেকটু ছোট করে নিব, পুরোটা আসুক আগে। মানে আমি যে একটা তাকে অফার করতেছি, কিসের উপরে অফার করতেছি, যে একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার সার্ভিসের উপরে অফার করতেছি, সেটার উপরে আমি একটা কি করতেছি, টেক্সট রেডি করতেছি, প্লাস হচ্ছে টেক্সটের সঙ্গে তাকে একটা ইমেজ দিতেছি। ইমেজটা দিয়ে তাকে আমি মার্কেটিং করব। এখন টেক্সট দেওয়ার পরে এখানে আমার এখন সে চিন্তা করবে কি জানেন, এই যে সে যে আমাকে এখানে একটা টেক্সট দিছে প্লাস লেখা পিকচার দিছে। হ্যাঁ, এখন সে চিন্তা করবে যে আমি এখান থেকে কোথায় যাব, মানে কোনো একটা লিঙ্ক খুঁজবে সে, মানে কোথায় ক্লিক করলে আমার হচ্ছে আমি তার সাথে আরও ডিটেলস জানতে পারবো। তো আমি এখানে নিচে লিখলাম অর্ডার নাও। কি লিখলাম? অর্ডার নাও লিখলাম। এই অর্ডার নাওটার মধ্যে আমি কি করব, আমার ওয়েবসাইটের বা আমার ফেসবুক পেজের লিঙ্কটা বা আমার ফেসবুক আইডির লিঙ্কটা অ্যাড করব। সেটা কিভাবে অ্যাড করব, এই যে অর্ডার নাওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এর ভিতরে লিঙ্ক অ্যাড করব। সেটা কিভাবে, দেখেন এখানে একটা কিসের চিহ্ন দেখতেছেন, শিকলের মতো একটা চিহ্ন আছে না? এই শিকলের মতো চিহ্ন আপনি আরও অনেক ক্লাসে পাবেন। মানে যত এসিওর ক্লাস করব যা করব, এই শিকলের সাথে আমাদের পরিচিত হবে। মানে এখানে ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এখানে লিঙ্ক ইনসার্ট করতে পারবেন। তো আসেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। আপনাদের ওয়েবসাইট না থাকলে আপনারা কি করবেন, এখানে আপনাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, সেটা মানে সে কার সাথে যোগাযোগ করবে, আপনারটা আপনার সাথে যোগাযোগ করবে। দেখেন এখন অর্ডার নাও কি কালার হয়েছে, আগে ব্ল্যাক ছিল না, বাট এর ভিতরে লিঙ্ক দেওয়ার পরে সেটা কি কালার হয়েছে, ব্লু কালার হয়েছে, নীল কালার হয়েছে। এখন আমি চাইতেছি কি, সে পিকচারটাতেও ক্লিক করলে যেন আমার ওয়েবসাইটে নিয়ে যায়। তাহলে কি করতে হবে বলেন তো দেখি, আগে পিকচারটা সিলেক্ট করতে হবে। এই যে পিকচার সিলেক্ট হয়েছে, তারপরে কি করতে হবে, এই যে শিকলে ক্লিক করতে হবে। ডিরেক্টলি বাংলা কথায় বলবেন, শিকলে ক্লিক করেন। এই যে শিকলে আমি এটা সিলেক্ট করে শিকলে ক্লিক করব। এটা হয়তো পিকচারে হয়তো অনেক সময় নেয় না, তো আপনি যদি টেক্সটের মধ্যে নিতে চান পারবেন না। এই যে এখানে লিঙ্ক অ্যাড করে কি করবেন, এখানে আপনার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে করে আমি কি করব, সেন্ড করব। সেন্ড করলে কি হবে, একসাথে সবগুলো মানুষের কাছে পৌঁছাইতেছে। কি হইতেছে, একসঙ্গে যে 10 জন এবং বা 20 জন বা 30 জন বা 50 জন মানুষকে করছিলাম, সবার কাছে মেলটা পৌঁছাই যাবে। বুঝতে পারছেন? এটা কিসের মাধ্যমে মার্কেটিং করলাম, ম্যানুয়ালি না থার্ড পার্টি? ম্যানুয়ালি, মানে নিজের মেল থেকে করছি, তাই না? যার কারণে এটাকে কি বলতেছি, আমি ম্যানুয়ালি মার্কেটিং করতেছি। এখন দেখেন আমার মেইল ঘুরে ফিরে আমার কাছে আসছে, আসছে কি আসছে না? আসার কারণ আছে। এখন যখন আপনি এর ভিতরে ঢুকবেন, ঢুকার পরে দেখেন কি লেখা আছে, মেসেজ ব্লক, মানে এনাকে আপনি কি করতে পারবেন না, মেসেজ ব্লক করা দেওয়া যাবে না। হ্যাঁ, সেমভাবে এখানেও কি করা আছে, মেসেজ ব্লক করা আছে। মোটামুটি সবগুলোতে তো দেখতেছি মেসেজ ব্লক করা। বা হচ্ছে আমাদের এখান থেকে এটা থেকে এই পিসি থেকে এটা সেটিং করা আছে, যার কারণে আপনার হচ্ছে কি এই মেসেজ ব্লক দেখাচ্ছে। বুঝতে পারছেন? বাট আপনারা যখন মেসেজ দিবেন না, এটার মেসেজ ব্লক লেখা আসবে না, সবার কাছে মেসেজটা যাবে। এখন যে মেসেজটা আপনার কাছে চলে আসবে, সেটা আপনি ঢুকে দেখবেন কি লেখা আছে, ইনভ্যালিড মেইল। কি লেখা থাকবে, ইনভ্যালিড মেইল।
যে মেলটা ইনভ্যালিড সেটা তখন আপনাকে এখানে দেখাবে যে এই মেলটা কি ইনভ্যালিড মেইল, যার কারণে এই মেলটা তাদের কাছে পৌঁছায় নাই। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা যেটা যে ওয়েতে মার্কেটিং করলাম এটা হচ্ছে ম্যানুয়ালি ইমেল মার্কেটিং। কি এটা? ম্যানুয়ালি ইমেল মার্কেটিং। বুঝতে পারছেন? এখন ম্যানুয়ালি ইমেল মার্কেটিংয়ে আমরা পার ডে কয়টা করে মেইল করতে পারবো সেটা এখন আমরা জানি আগে। দেখেন, জিমেইলে আপনি পার ডে 300টা করে মেইল করতে পারবেন। কয়টা করে মেইল করতে পারবেন? 300টা। তো 300টা কি মেইল করা যাবে? না, ওরা বলছে আপনি পার ডে 200 থেকে 300টা মেইল করতে পারবেন। বুঝতে পারছেন? বাট আপনাকে মেইল করতে হবে 100 থেকে 150টা। কয়টা মেইল করতে হবে? 100 থেকে 150টা আপনি মেইল করবেন, এর বেশি করবেন না। বুঝতে পারছেন? 100 থেকে 150টা করা যাবে, মানে মেইল করা যাবে কয়টা? 300টা। বাট আমরা কি করব? 100 থেকে 150টা মেইল করার চেষ্টা করব, এর বেশি করব না। যখনই আপনি বেশি মেইল দিতে যাবেন আপনার ওই জিমেইলটা কি করে দিবে? সাসপেন্ড করে দিবে। বুঝতে পারছেন? কারণ তখন মনে করবে কি ব্যাপার, এ একদিনে এতগুলো মানুষকে মেইল পাঠাই দিছে কেন? অবশ্যই কোনো স্প্যামিং বা কোনো কিছু বিষয় আছে, না হলে তো একদিনে এতগুলো মেইল মানুষকে পাঠানোর কোনো কথা না। বুঝতে পারছেন? এই জন্য পার ডে আমরা কি করব? যত কম সংখ্যক পারা যায়। আমি বলবো আপনারা হচ্ছে পার ডে 50টা থেকে 60টা মানুষকে করে মেইল পাঠাবে। এখন বল। বুঝি নাই কথা। হ্যাঁ, 200 মেইল করতে পারবেন, কিন্তু 200 মেইল তো একসাথে দিলে তো সমস্যা, আপনার তো ওই জিমেইল আর থাকবে না, জিমেইলটা আপনার সাসপেন্ড করে দিয়ে দিবে। বুঝতে পারছেন? 300টা দেওয়া যায় সর্বোচ্চ, কিন্তু আপনি যখন 300টা দিবেন সাথে সাথে দেখবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে তারা। পরে বলে দিবে যে আপনি এই কারণে সাসপেন্ড, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড, আপনাকে পরে অ্যাপেল করতে হবে যে না ঠিক আছে ভুল করছি, ক্ষমা করে দেন, আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেন। পরে কি করবে? ওনারা আপনার 7 দিন পরে ওই অ্যাকাউন্টটা ঠিক করে দিবে। বুঝতে পারছেন? এখন আমরা কি সেই জন্য নিজের মেল দিয়ে করব? যেহেতু একটা মোবাইল নাম্বার দিয়ে কয়টা মেল করা যায়? আনলিমিটেড, মাসে 4টা করতে পারতেছি। আমি কি করব? আরেকটা মেইল, আমি আর 2-3টা মেইল করব, মেইল ক্রিয়েট করে ওইগুলো দিয়ে মার্কেটিং করব। কি মার্কেটিং করব? এখন আপনাদেরকে আগেই মার্কেটিং করতে হবে না, কারণ আপনারা তো এখনও কিছু শিখেন নাই। শুধু কি শিখছেন? ইমেল কালেক্টিংটা শিখছেন। এখন ইমেল কালেক্টিংটা শিখছেন, আপনি এটা নিয়ে মার্কেটিং করতে পারেন। কাদের কাদের ইমেল দরকার হয়? যেমন যত বিল্ডার্স কোম্পানিগুলো আছে, হ্যাঁ, যত হচ্ছে কি রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে, এনাদের ইমেল দরকার হয়। এখন এনাদেরকে আপনি এনাদের মেলগুলো কালেক্ট করে বলতে পারেন আমি যে কোনো ধরনের বিজনেস ইমেল কালেক্ট করে দিতে পারবো আপনাদের বিজনেসের জন্য। বুঝতে পারছেন? আমাদের ব্যাচ নাম্বার 4-এর একজন আপু কি করছে, এটা তো বলছিলাম কি, ব্যাচ নাম্বার 4-এর একজন আপু কি করছিল, বাংলাদেশে যত টপ রেটেড কোম্পানিগুলো আছে সবগুলোর মেল কালেক্ট করে দিছে। মেল কালেক্ট করে উনি সবাইকে মেল পাঠাইছে যে হচ্ছে বাংলাদেশে আমরা তো বর্তমান সময়ে ইমেল মার্কেটিংটা তেমন একটা করি না, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ ইমেল মার্কেটিংটা। তো ওনাকে কি করছে, আনোয়ার গ্রুপ থেকে ওনাকে মেইল করছে যে ঠিক আছে আপনার মেইলটা পেয়ে আমরা খুবই মানে খুশি, আমরা চাচ্ছি আপনি আমার এই সেমিনারটাতে আসবেন, আপনি ইমেল মার্কেটিং বিষয়ে আমাদেরকে আরও জানাবেন। তো উনি এখন উনি হচ্ছে এটা আর আমাকে বলে নাই, উনি মানে পরের সপ্তাহে এসে বলছে স্যার আমাকে তো আনোয়ার গ্রুপ অফ কোম্পানি থেকে আমাকে মেইল করছিল। আমি কই কিসের জন্য? স্যার আমি এই কাজ করছি, কি বাংলাদেশে যত মেইল কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো আছে, কর্পোরেট কোম্পানিগুলোর মেইল কালেক্ট করে ওনাদেরকে ইমেল মার্কেটিং বিষয়ে জানাইছি। তো উনি আমাকে মেসেজ দিয়েছিল, পরে আমি যাইনি। আমি কই কেন? কই যদি স্যার আমাকে ধরে বান্ধে রাখতো, মেয়ে মানুষ তো। এখন এই ধরনের একটা উনি কনফিউশন করছে। আমি কই না, উনি অবশ্যই আপনার কাছ থেকে শুনে নিত যে ইমেল মার্কেটিংটা আসলে কিভাবে করেন না করেন এই বিষয়ে জানার জন্য। পরে অবশ্য ওনাকে আবার ফোন দিছিল, ফোন দিয়ে বলছিল যে হ্যাঁ আমরা হচ্ছে এই বিষয়ে জানার জন্য আপনাকে ডাকা হয়েছিল। পরে উনি বলে আসলে আমি নতুন তো, কেবল আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, শেখার পরে তারপর আমি এখন জানাবো আপনাদেরকে। এখন মনে করেন আপনারা যেমন 2 নাম্বার ক্লাস করছেন, আপনার কি ডিজিটাল মার্কেটিংয়ের এখনও তেমন কিছু জানেন? কেবল তো শুরু করছেন। এখন যদি আপনাকে একটা কোম্পানি ডাকে তখন আপনাদের মনেও ভয় হবে যে কি না কি ধরে, তাই না? এরকম একটা মনে হইতে পারে না? তো ওনার মনের মধ্যেও ওই ধরনের একটা কাজ করছেন। এরপরে আসেন আরেকটা কথা, যে একবার বাইরের দেশের একটা কোম্পানি কি করছিল, ইমেল ক্যাম্পেইন চালাইছে, মানে তাদেরকে একটা সবাইকে একটা করে মেইল পাঠাইছে। সেই মেইলটা কোথায় গেছে জানেন? স্প্যামে চলে গেছে। কোথায় চলে গেছে? এই যে দেখেন স্প্যাম নামে একটা অপশন থাকে,
আপনি যদি কাউকে নর্মালি মেইল করেন সেই মেইলটা কোথায় চলে যায়, স্প্যামে চলে যায়। এখন ওনারা কি করছে, একটা ইমেল ক্যাম্পেইন চালাইছে, সবার মেইলটা স্প্যামে চলে গেছে। এখন ওই মেইলের মধ্যে লেখা ছিল যে এই মেইলটা যে পাবেন তিনি হচ্ছে $1000 আমাদের এই কোম্পানি থেকে নিতে পারবেন। তো এখন ওনারা টাইম দিছিল 30 দিন। ওনারা বলছে যে কেউ মানুষ যে ইমেইলে যে বেশি অ্যাক্টিভ এটা জানার জন্য এই ক্যাম্পেইনটা চালাইছে। পরে 29তম দিনে দেখে কেউ নাই, কেউ আসে না। পরে এনারা এটা ক্লোজ করবে। তারপরে ওই দিন বিকালেই দেখে যে একজন ব্যক্তি আসছে, বলছে যে ভাই আপনারা নাকি আমার কাছে একটা মেইল আসছিল যে $1000 ইনকামের জন্য, মানে $1000 জন্য, অ্যাওয়ার্ডের জন্য। পরে বললো যে হ্যাঁ, বাট আপনি এই মেইলটা পাইলেন কীভাবে? কয় আমি আসলে নর্মালি তেমন কোনো কাজ করি না, আমার কাছে কী মেইল আসে এইগুলো দেখি। তো স্প্যামে গিয়ে দেখলাম যে হচ্ছে আপনার একটা মেইল আসছে। তো মেইলের মধ্যে লেখা ইউ গট এত $। তো আমি এটা দেখে তারপর আপনাদের যেহেতু কোম্পানি দেখলাম যে একটা রেপুটেড কোম্পানি, ভালো কোম্পানি, তো এটা তো ফেক হইতে পারে না। তারপরে ওরা বললো হ্যাঁ, এটা আমরা একটা ক্যাম্পেইন চালাইছিলাম যে আসলে মানুষ মেইলে কতটা অভ্যস্ত এইটা দেখার জন্য আমরা এই ক্যাম্পেইনটা চালাইছি। তো এখন আপনি এখন কি করবেন? আজকে বাসায় গিয়ে স্প্যামে খুঁজবেন যে দেখি এরকম আবার আমার কোনো কিছু আছে কি না। এখন কি এটা খুঁজলে আর পাবেন আপনি? এখন খুঁজলে তো আর পাবেন না। আর মেইলে যেহেতু আপনি মার্কেটিং করবেন, এখানে আপনার অনেক ধরনের মেইল আসবে। তো এই জিনিসগুলো থেকে আপনারা সবসময় কি থাকবেন? সাবধানে থাকবেন। বুঝতে পারছেন? এই জিনিসগুলো থেকে খুবই সাবধানে থাকবেন। মেইল, বিকাশ, এগুলো তো নর্মালি আপনারা জানেনই কত ধরনের ফ্রড হচ্ছে। তো এই দিক থেকে আপনারা সাবধান থাকবেন। তো ম্যানুয়ালি ইমেল মার্কেটিংটা বুঝছেন তো? এখন আমি এটা করলাম কি দিয়ে? জিমেল দিয়ে করলাম না। এই যে ইয়াহু, আউটলুক, হটমেল খুলতে বলছি কেন জানেন? ওই যে আপনি যে ইয়াহু মেলগুলো কালেক্ট করছিলেন না, মনে করেন লিখলেন যে উত্তরা অল ডক্টরস ইয়াহু, তাহলে কি আপনি পাইতেছেন? ইয়াহুগুলো পাইতেছেন না? তো আপনি যখন ইয়াহু দিয়ে ইয়াহুকে মেইল করবেন তাহলে কি হবে? ওই মেলটা ইনবক্স হওয়ার পসিবিলিটি আছে। যদি জিমেল দিয়ে আপনি ইয়াহুতে মেইল করেন, ওই মেলটা বেশিরভাগ সময় কোথায় যায় জানেন? স্প্যামে চলে যায়। আপনারা নর্মালি দেখবেন আপনারা নিজেরাই নিজেদেরকে যদি মেইল করেন তাহলে কি হচ্ছে? মেলটা বেশিরভাগ সময় স্প্যামে চলে যায়। পরে ওইটাকে রিপোর্ট টু নট স্প্যাম করলে তারপরে ওটা ইনবক্সে চলে আসে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনারা ইয়াহু, আউটলুক, হটমেল যেইগুলো আছে সবগুলো কি করবেন? অ্যাকাউন্ট করবেন, করে হচ্ছে কাজ করবেন। এখন আসেন থার্ড পার্টি ওয়েবসাইটগুলো দিয়ে আমরা হচ্ছে কিভাবে ইমেল মার্কেটিং করব সেটা দেখি। নর্মালি ইমেল মার্কেটিং কিভাবে করবেন বুঝতে পারছেন তো? কোথা থেকে যাব? কম্পোজ থেকে। কম্পোজ থেকে কোথায় কোনটা সিলেক্ট করব? বিসিসি। বিসিসিতে সিলেক্ট করে সুন্দর করে যে মেইলগুলো যাদের কাছে মার্কেটিং করব। এখন আপনারা কাদের কাছে মার্কেটিং করবেন জানেন? এই যে আপনারা নিজেরা যারা আছেন না, এখনই আর আপনাদেরকে বাইরে মার্কেটিং করতে হবে না। আপনারা নিজেরা নিজেদের কাছে মার্কেটিং করেন। এই যে আমি এইখানে একটা পোস্ট দিতেছি, হ্যাঁ, এই পোস্টের নিচে সবাই সবার ইমেলটা দিয়ে দিবেন ব্রেকের পরে। হ্যাঁ, বুঝে নেই না, এখন তো আপনি ইনবক্স পাবেন শুধু, সেক্ষেত্রে আপনি রিয়ালটা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই যে আপনাদের যে মেলগুলো আছে না, সেই মেলগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। এখন আপনি যখন ইমেল মার্কেটিং করবেন তখন আপনারা কি করবেন? অবশ্যই ফেকটা দিয়ে কাজ করবেন। ফেক বলতে তো ফেক কিছু না, রিয়েল, জাস্ট ওটা আমি ব্যবহার করব না, ওটা আমার পার্সোনাল না, এই আর কি। তাহলে আপনারা কি করবেন? এই কমেন্টের নিচে আপনাদের যাদের যেটা মেইল আছে সবগুলো মেইল দিবেন, দেওয়ার পরে আমরা মার্কেটিং করব। তাহলে জিমেইলে পার ডে কয়টা করে মেইল পাঠানো যায়? 300টা। বাট আমরা পাঠাবো কয়টা? 100 থেকে 150টা। কিন্তু আমি বলছি কয়টা করে পাঠাইতে? 50টা, এর বেশি না। দেখেন আপনাদের এই ইমেল মার্কেটিংয়ের কাজ শুরু হবে কালকে থেকে। কালকে যখন আমরা ইমেল সিগনেচার শিখবো তখন থেকে আমরা কাজ করব। এখন তো আমরা তেমন কিছু আমাদের স্কিল নাই, স্কিল শুধুমাত্র একটা আছে, ইমেল কালেক্টিং আর এই যে ইমেল ব্লাস্টিং। এই যে ইমেল মার্কেটিং করতেছি না, মানুষের কাছে মেইল পাঠাইতেছি না, এটাকে বলে ইমেল ব্লাস্টিং। কি বলে এটাকে? ইমেল ব্লাস্টিং, ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন, এইগুলাকে বলতেছে সবগুলা। তো প্রথমে যেটা দেখলাম এটা কি? থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে দেখছি, বুঝতে পারছেন? ম্যানুয়ালি দেখছি। এখন আমরা কি করব? থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে কাজ করব। তো এখন থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে কাজ করব, সেই থার্ড পার্টি যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর নাম বের করব। তাহলে কি লিখে সার্চ দিতে পারি বলেন তো দেখি একটু? কি লিখে সার্চ দিলে ওই সাইটগুলো বের হবে বলেন দেখি? হ্যাঁ বলেন। ইমেইল মার্কেটিং, তারপরে বলেন, ভুল হইলেও সমস্যা নাই। ইমেল মার্কেটিং কি বলছি আমি? কিসের মাধ্যমে করব? হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? ইমেল মার্কেটিং থার্ড পার্টি সাইট লিস্ট, তাই না?
থার্ড পার্টি সাইট লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে কী হবে, এই যে যতগুলো সাইট দেখাচ্ছে এগুলো কি সবগুলো হচ্ছে কি ইমেল মার্কেটিং। আপনাদের কি বেশি ঠান্ডা লাগতেছে না? খুবই বিরক্ত লাগতেছে। এই না হইতেছে না, এটাই তো ডিরেক্টলি ওনাদের গায়ে লাগতেছে, আরেকটা সুইং দিলে উপরে আসে। এই যে এবার হয়েছে, হ্যাঁ এখন কি ডিরেক্ট গায়ে লাগতেছে এখন আর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এইখানে আছে কি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন। আমরা যেটা জিমেল দিয়ে করছি সেই জিনিসটা আমরা কি দিয়ে করব, এই সাইটগুলো দিয়ে করব। বুঝতে পারছেন? এইখান থেকে যদি আপনি একটা দুইটার কাজ শিখেন বাকিগুলো সেম, একটা দিয়ে কাজ করতে পারলে আপনি বাকিগুলোও কি করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমরা এখান থেকে সব কিছু দেখবো না, আমরা কি করব এক থেকে দুইটা আইটেম দেখব, কারণ সবগুলো দেখতে গেলে দেখা গেল এই ইমেল মার্কেটিংয়ের উপরে আমাদেরকে কোর্স শেষ করতে হবে, 20-30টা ক্লাস নিতে হবে। হ্যাঁ, তো আমরা আসলাম ব্রেভ হতে আসি, হাবস্পট, মেইল সিম্প, মেইলার লাইট, হ্যাঁ মেইল জেট এখানে নাই, মেইল জেট লিখে সার্চ দিতেছি। প্রথমে আসলাম কিসে, ব্রেভো। এইটার আগের নাম ছিল হচ্ছে সেন্ড ইন ব্লু। কি নাম ছিল? সেন্ড ইন ব্লু। এটা আপনাদের এখন জানার দরকার নেই, যেহেতু এখন ব্রেভোই আসতেছে, ব্রেভোই জানেন। এখন আমরা কি করব, সবগুলো যে সাইটগুলোতে আসলাম না, আমাদের কাজ কি হচ্ছে, সবগুলো সাইটের আগে কি করব, সাইটগুলোতে গিয়ে আমি প্রাইসটা দেখব যে কোনটাতে ফ্রি আমাকে কতগুলো ইউজ করতে দিতেছে। বুঝতে পারছেন? কোনটাতে আমাকে কি করতেছে, ফ্রি আমাকে কতগুলো ইউজ করতে দিবে, সেই জিনিসটা আমি এখান থেকে দেখব। এ শুধু ব্রেভোই তো আসতেছে। এখন ব্রেভোতে আসার পর আমরা কোথায় যাব, প্রাইসিংয়ে যাব। প্রাইসিংয়ে গিয়ে দেখতে পারবো আমাকে ফ্রিতে কে কতগুলো আমাকে বেশি কতগুলো আমাকে ইউজ করতে দিবে না দিবে, সেটা আমরা কি করতে পারবো, প্রাইসিংয়ে এসে দেখতে পারবো। আচ্ছা এই যে আমি এই সাইটটাতে আসতে চাইতেছি, এখানে আর একটা সাইটে আসার কথা, সেটা আসতেছে না, আসছে একটু পরে আসি। দেখেন ফ্রিতে আমাকে কি বলতেছে, ফ্রিতে আমি কতগুলো মেইল পাঠাইতে পারবো, 300টা। যদি $25 নেই তাহলে পার ডে কয়টা মেইল পাঠাইতে পারবো, 20,000 মাসে। হ্যাঁ, এটা নিলে 20,000, সেমভাবে এটাও নিলে এরকম আনলিমিটেড বা 20,000 মেইল পাঠাবো। তো আমরা কি প্রথমে $25-এরটা নিব না $65-এরটা নিব? ফ্রিটাই আগে দৌড়াবো, যে আগে ফ্রিতে কাজ শিখি তারপরে হচ্ছে বাকিটা, তাই না? তো সেমভাবে এখন আসলাম মেইলার লাইট। এখন মেইলার লাইটে এসে কি করব, আগে সবার প্রথমে আগে আমাকে কি দেখতে হবে, এই যে প্রাইসিংয়ে আসবো। প্রাইসিংয়ে এসে দেখব যে কে আমাকে কত টাকাতে কতটা মার্কেটিং করতে দিবে ফ্রিতে। হ্যাঁ, এই যে দেখেন এই ফ্রিতে আমাকে কতগুলো মার্কেটিং করতে দিবে, 12,000। 12,000 কত দিনের, কততে কত, মান্থলি। এখন বলতেছে আপনি আনলিমিটেড ইমেল পাঠাইতে পারবেন কয় ডলারে, $9, এবং কয়টা ইউজার, আর এখানে কয়টা ইউজার, ইউজার বলতে কি বুঝাইতেছে জানেন, একটা অ্যাকাউন্ট। মনে করেন সাপোজ আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেটা আপনি একাই ইউজ করবেন। আর যদি এইটা নেন, ওই অ্যাকাউন্টে আপনিও ইউজ করতে পারবেন, উনিও ইউজ করতে পারবে, আপনিও ইউজ করতে পারবেন, 3জন ইউজার। এবার আসেন যদি কেউ $18 নেয় তাহলে ইউজার কতজন ইউজ করতে পারবে, আনলিমিটেড। এবং মেইলও কতগুলো পাঠাইতে পারবে, আনলিমিটেড। কোনো লিমিটেশন আছে, কোনো লিমিটেশন নাই। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এইগুলোর মাধ্যমে কিভাবে আমি ইমেল ব্লাস্ট করতে পারবো, মানে মানুষের কাছে পৌঁছাইতে পারবো, সেই বিষয়টা দেখব। তো আসেন প্রথমে আমরা কি করি, ব্রেভোতে এসে কাজ করব। তো প্রথমে এসে আমাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এইখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। তো আসেন ওই যে আমাদের যে জিমেলটা আছে না, এখানে একটা জিমেল দিব এবং একটা পাসওয়ার্ড দিব। দেখেন পাসওয়ার্ডের ক্ষেত্রে কি বলছে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মানে 8টা ক্যারেক্টার দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন অনেক সময় অনেকগুলোতে বলে যে প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল মানে বড় হাতে দিতে হবে, আবার হচ্ছে আপনাকে বলতেছে
যে হচ্ছে আপনার নিউমেরিক ক্যারেক্টার রাখতে হবে, স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। তো আপনি কি করবেন, একটা পাসওয়ার্ড রেডি করবেন। যেমন আমি একটা পাসওয়ার্ড মনে করেন এখন দিতেছি, এই যে পাসওয়ার্ড দিলাম যে ইমেইল 123 হয়ে গেল। আমার 8টাও হয়ে গেছে। এই যে আপার কেস আছে, লোয়ার কেস আছে, মানে বড় হাতের আছে, ছোট হাতের আছে, তারপরে কি নিউমেরিক আছে, আর এটাকে কি বলতেছে, স্পেশাল ক্যারেক্টার। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কোথায়, আপনার ডিরেক্টলি ইনবক্সে তারা কি করছে, আপনাকে একটা কনফার্মেশন মেইল পাঠাইছে। এই যে দেখেন পাঠাইছে কি না, আমরা এখানে ক্লিক করলাম, এইখান থেকে আমরা কি করব, কনফার্ম মাই ইমেল অ্যাকাউন্টে ক্লিক করলাম। হ্যাঁ, কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস। এই আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। এখন এটাকে আমাকে সেট আপ করতে হবে। তো আসেন আমি আমার কি করব, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিই। তো ফার্স্ট নেম আমি যে কোনো একটা দিয়ে দিলাম, রিনা পারভিন এই মনে করেন দিলাম। দেওয়ার পরে কোম্পানি নেম যে কোনো একটা নাম দিতে পারেন, সফটওয়্যার আইডি দিতে পারেন বা যে কোনো একটা দিতে পারেন। আমি একটা যে কোনো একটা কোম্পানির নাম দিলাম। ক্রিয়েটিভ সিস্টেম ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। এরপরে ওয়েবসাইটের জায়গায় আপনি facebook.com youtube.com যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এখানে কি করব, আমার যে ওয়েবসাইট আসে সেই ওয়েবসাইট আমি এখানে দিয়ে দিব। এখানে কি করতে সেটা তো বুঝতে পারছেন। আসার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। তো আসেন আমি এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিই। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে অটো সেভ করা, আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে কোনো একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারবেন, বুঝতে পারছেন। এরপরে এখান থেকে নেক্সট করেন। নেক্সট করার পরে হচ্ছে এখানে আপনার মোবাইল দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, যে আপনার মোবাইলে হচ্ছে কি করবেন, আপনার মোবাইলে কোড আসবে। এখন দেখেন আপনি আপনার হচ্ছে বলতেছে কি, আপনার কতজন টিম মেম্বার আছে, যে আপনার অফিসে কতজন লোক আছে, তো আপনার এখানে কতজন এমপ্লয়ি আছে। তো আপনি তো একাই কাজ করবেন, আপনি একাই বস, একাই হচ্ছে ঝাড়ুদার, একাই সব কিছু। তো আমরা কী করবো, 0 থেকে 1 দিয়ে দিলাম, বা আপনারা 0 থেকে 2 যে কোনো কিছু একটা দিতে পারেন। এরপরে বলতেছে হাউ মেনি কন্ট্যাক্ট ডু ইউ হ্যাভ, মানে আপনার কাছে কতগুলা কন্ট্যাক্ট বলতে কি বুঝাইতেছে বলেন তো দেখি। ওই যে ইমেলগুলাই হচ্ছে আমার কন্ট্যাক্ট। এখন বলতেছে আপনার কাছে কতগুলা কন্ট্যাক্ট আছে, বলেন তো আমরা এখানে কতটা দিব। কেন, যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টটা কি ফ্রি না, তো সেক্ষেত্রে আমাকে কি বলতে হবে, আমাদের বেশি অ্যাকাউন্ট নাই, আমাদের বেশি কন্ট্যাক্ট নেই, আমাদের কন্ট্যাক্ট আছে কত, 1 থেকে 300। এরপরে বলতেছে আপনি কি কিছু সেল করবেন কি না, আপনি কি অনলাইনে কোনো কিছু সেল করবেন কি না। আপনি ইয়েস দিতে পারেন, যদি সেল না করেন তাহলে কি করবেন, নো দিতে পারেন। এরপরে বলতেছে আপনি কি আমাদের যে ইয়াগুলো আছে, আমাদের যে আপডেট বা মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে, এইগুলো কি আপনি আপনার মেইলে পেতে চান। যদি পেতে চান তাহলে এখানে কিছু করতে হবে না। আর যদি এখানে ক্লিক করেন তাহলে কি হবে, আই ডোন্ট ওয়ান্ট টু, মানে আমি এটা চাই না, বুঝতে পারছেন। তো যেহেতু ফ্রি অ্যাকাউন্ট চালাবো, ওনাদের যদি এই মেলটা না চাই তাহলে তো ওনারা মাইন্ড করবে। এই জন্য বললাম যে ঠিক আছে দিয়ে দেন, কি কি দিবেন দেন, কোনো সমস্যা নাই। এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, নেক্সটে ক্লিক করব। আমরা কিন্তু এখনও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, কিসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ব্রেভোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। নেট তো এত স্লো হওয়ার কথা না। এই যে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কি হবে, আপনার এখানে ভেরিফিকেশন কোড আসবে। এই যে কোডটা দিয়ে দিলাম, আমার অ্যাকাউন্ট এখন হয়ে গেল।
এখন তাহলে আমরা কোন প্যাকেজটা চালাবো? কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করলাম, এই যে আমার অ্যাকাউন্টের এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই যে ব্রেভো অ্যাকাউন্টের এটা কি ড্যাশবোর্ড বা ইন্টারফেস যেটাকে বলে। এই যে আপনি যাকে মেইল পাঠাবেন, কতজন ওপেন করলো, কতজন ক্লিক করলো, কতজন আপনাকে ব্ল্যাক লিস্টে রাখলো, সব কিছু কী করবে এখানে, সব কিছু এখান থেকে দেখা যাবে। এখন ওই যে যাদের মেল কালেক্ট করছেন, সাপোজ আমার কাছে যে ক্লায়েন্টগুলো আসে, মনে করেন $5-10 প্রথমে $10 হয়ে আসছে, সেই ক্লায়েন্টটার কাছ থেকে আমি $2,000 পর্যন্ত নিয়ে ছেড়ে দিই। কীভাবে? মনে করেন সাপোজ একটা ক্লায়েন্ট বলো যে আমার 1000 ইমেল লিস্ট দরকার। আমি বললাম ঠিক আছে দিতে পারবো, কোন ধরনের ইমেল দরকার, পরে বলো যে লয়ার বা টিচার বা প্লাম্বার, এরকম করে বলে দিল। এখন মেলগুলো কালেক্ট করার পরে তাকে আমি একটা থ্যাংক ইউ মেসেজ দিই, যে আমি এছাড়া আমার কাছে আর কী কী সার্ভিস পাবেন, হ্যাঁ সেটা দিয়ে দেই। এখন ও বলতেছে আপনি মেল ব্লাস্টিং করেন? আমি বললাম হ্যাঁ। ঠিক আছে, আমার তো মেল ব্লাস্টিংও দরকার। মেল ব্লাস্টিং বলতে কি, ইমেল মার্কেটিং যেটাকে বলতেছি। এখন সে বলতেছে এই ইমেল মার্কেটিংয়ের জন্য আপনি কত ডলার চার্জ করেন? আমি বললাম ঠিক আছে, এটার জন্য আমি নর্মালি $20 করি, তো আপনি $10 বা $15 দেন। উনি বলতেছে ঠিক আছে ওকে ফাইন, আপনি এটা $15 করেন। এখন উনি আমাকে $10 থেকে আবার আরেকটা $15 অর্ডার দিল। কিন্তু এখন উনি বলতেছে আমি যেহেতু ইমেল মার্কেটিং করব, আমার কোম্পানি প্রচার করব, তো সেই ক্ষেত্রে তো আমার একটা কি দরকার, পিকচার দরকার, ছবি দরকার এবং টেক্সট দরকার। এখন আমি ওকে বললাম যে কোনো সমস্যা নেই, এটাও আপনি আমার কাছ থেকে পাবেন। এটাও আপনি করেন? আমি বললাম হ্যাঁ। তারপরে এখন বলতেছে ঠিক আছে, আপনি আমার একটা ইমেজ দরকার, আমার হচ্ছে এটা রেস্টুরেন্ট রিলেটেড, এই রিলেটেড। এখন উনি বলতেছে ঠিক আছে আপনি আমার এটা কাজ করে দেন। পরে আমি কি বললাম ঠিক আছে আপনার এই একটা ইমেজের জন্য, তখন আর বেশি চার্জ করব না। এখন আমি আস্তে আস্তে ওনাকে কী করতেছি, আমার আয়ত্তে নিয়ে আসতেছি। এখন বললাম যে ঠিক আছে আপনি এটার জন্য আমাকে $5 দিলেই যথেষ্ট। তো উনি বললো ঠিক আছে, $5 দিল। দেওয়ার পরে এখন ইমেল মার্কেটিং করলাম। এখন উনি আমাকে জিজ্ঞেস করতেছে এই যে আমার যে একটা বিজনেস আছে, এই বিজনেসটা আমি গ্রো করতে চাই, কী কী করতে হবে। তখন আমি ওনাকে আইডিয়া দিই যে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দরকার, আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে হবে, গুগলে অ্যাড দিতে হবে, ফেসবুকে অ্যাড দিতে হবে। এইভাবে অ্যাড ক্যাম্পেইন চালাই আমরা কী করতে পারবো, আমাদের বিজনেসটা গ্রো করতে পারবো। এখন তখন আমি কি বলছি, আমাদের মানে কি, ওর আর কোম্পানি নেই, কোম্পানি কার, আমার, মানে ওর আমার আমাদের। ও আমার কথাতেই শুনে কী ব্যাপার, এ তো মানে কোম্পানি নিজের মনে করে নিছে। বলছে ঠিক আছে এখন আমাদের কোম্পানিটা কীভাবে কী করা যায় আপনি আমাকে লিস্ট দেন। পরে আমি ওকে বলে দিই যে আপনি এইভাবে কাজ করেন। এখন বলে এটার জন্য কী কী করতে হবে। এখন উনি বলতেছে আমার অনেক ক্লায়েন্ট বলে আপনার কাছে আসলে তো কেউ আর মানে আপনাকে ছেড়ে যাবে না, আপনি তো তাকে ধরেই রাখেন, মানে ছাড়ি দিতে চান না। আমি ছেড়ে দিতে চাই না এই কারণে, কারণ সাকসেস না হওয়া পর্যন্ত আপনি আমার কাছে থাকলে এটা ভালো, আপনি যদি আগেই চলে যেতে চান কোনো সমস্যা নাই। পরে কী করি, ওনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এইগুলো আমি মেনটেন করি, পোস্ট দেই, অ্যাডভার্টাইজিং দেই। ওখান থেকে উনিও ক্লায়েন্ট পায়, আমাকেও সে কী করে, পেমেন্ট করে। তো দেখেন ক্লায়েন্টটা প্রথমে আসছিল কী কাজের জন্য, ইমেল কালেক্টিংয়ের জন্য। সেই ক্লায়েন্টটা ঘুরে ফিরে দেখা যায় দিন শেষে তার কাছ থেকে আমি $1000-2000 নিয়ে ফেলছি। মাস শেষে দেখা যায় তার কাছ থেকে আমি $500 থেকে $1000 নিয়ে ফেলছি। এখন তার কাছ থেকে যে নিতেছি এমন না, সে তো আর এমনি এমনি আমাকে টাকা দিবে না। সে দেখতেছে যে আমি তার যে কাজগুলো করতেছি সেখান থেকে সে কী হইতেছে, বেনিফিটেড হইতেছে, যার কারণে সে আমাকে হায়ার করতেছে। নাহলে তো হায়ার করার কথা না। যেমন আমি এই যে এখানে একটা কোম্পানি আছে, এই কোম্পানির প্রায় 3 বছর থেকে এদের সাথে আমি কাজ করি, ফোমার্ট। এই কোম্পানির আমি 3 বছর থেকে কাজ করি। এই কোম্পানির আমার কাজ কি, এনাদের পেজে পোস্ট দেয়া, আর কোনো কিছুই না। প্রতিদিন 2-3 মিনিটের কাজ করি, এখান থেকে প্রতি মাসে আমি 15 থেকে 20,000 টাকা নিই। বুঝতে পারছেন? রিসেন্ট এখানে আর কাজ করি না, এখন এনাদের অন্য আরেকটা সাইট আছে সেখানে কাজ করি। এই যে এখানে যত পোস্টগুলো দেখতেছেন না, এই পোস্টগুলো দেয়াই শুধু আমার কাজ ছিল, আর কোনো কাজ ছিল না। তো এইগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, স্টেপ বাই স্টেপ সবগুলো আপনারা পাবেন। তো দেখেন আমরাই যে এখানে যতটুকু কাজ করলাম, এতটুকু বুঝতে পারছেন কি না, এই পর্যন্ত যে আসলাম এটা বুঝতে পারছেন তো। প্রথমে কি করছি, ব্রেভোতে গেছি, সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে ইমেল দিছি, পাসওয়ার্ড দিছি, তারপর আমাদের নিজেদের ডিটেলস দিছি, কোম্পানি সাইজ দেওয়ার পরে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করছি। এরপরে এইখানে কী কী কাজ আছে সেটা ব্রেকের পরে দেখাবো। বুঝতে পারছেন? তাহলে এইখানে যতটুকু কাজ করছি এটা তো বুঝতে পারছেন তো। তাহলে এখন আপনারা যে নর্মালি ম্যানুয়ালি যে ইমেল মার্কেটিং করবেন, সেটা কি নিজের ইমেল দিয়ে না অন্য ইমেল ক্রিয়েট করে তারপর? অবশ্যই অন্য ইমেল দিয়ে, নিজের ইমেল দিয়ে ভুলেও করিয়েন না, করলেই কিন্তু সাথে সাথে বাস ফ্রি পেয়ে যাবেন। আপনার হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য বেশি না, 5-6টা ইমেল রাখলেই যথেষ্ট। বুঝতে পারছেন? এখানে আবার একটা মজার বিষয় আছে,
এই যে ইমেলগুলো ক্রিয়েট করতেছেন না, এই ইমেলগুলো কিন্তু আবার সেল করাও যায়। যেমন কিছুদিন আগে একটা বায়ার আমাকে বলতেছে 2018 সালের আমার কিছু পুরাতন মেইল লাগবে, না 2016 সালের যেগুলো মেইল আছে এই মেইলগুলো লাগবে। আমি বললাম ঠিক আছে দিতে পারবো। এখন উনি বলতেছে যে হ্যাঁ আপনি এক একটা মেইলের জন্য কত ডলার নেবেন। আমি বলছি এক একটা মেইলের জন্য $2 করে আমি চার্জ করব। কারণ আমার কাছে কিন্তু মেইল নাই, তারপর আমি কাজ নিছি। নেয়ার পরে কি করলাম, ইমেল মার্কেটিং রিলেটেড যত গ্রুপগুলো আছে বাংলাদেশে সেখানে পোস্ট করলাম যে 2016 সালের আগের যে মেইল আছে এরকম আমার 10টা মেইল লাগবে। এখন ওইখান থেকে অনেক ইনবক্স কমেন্ট করছে, 2-3 জনের সাথে কথা বলতেছি, একজন বলতেছে আমি দিতে পারবো। আমি বললাম ঠিক আছে। বলতেছে একটা মেইল 21 টাকার কম নিব না। সে একটা মেইল কত করে চাচ্ছে আমার কাছে, মাত্র 21 টাকা। বাট ক্লায়েন্ট আমাকে কত দিতেছে, $2 মানে 200 টাকা। আমি বললাম ভাই 20 টাকা দিয়ে, কয় না ভাই 1 টাকাও কম হবে না। আমি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, পরে তার কাছ থেকে আমি যখন 10টা মেইল নিলাম, তাকে খুশি হয়ে আমি আরও 100 টাকা দিছি যে ভাই কম দিব না, আমি তোমাকে বেশিই দিলাম। কারণ আমার তো এখানে বেনিফিটেড, আপনাকে তেমন কোনো কিছু কাজ করতে হবে না। যেমন আমি এখন যে কাজগুলো করি আমি কোনো কিন্তু পরিশ্রম করি না, শুধু কাজ নিয়ে আসি, আরেক জায়গায় কাজ দেই, কাজ হয়, মিডিল লেভেলে আমি একটা বেনিফিট পাই। যেমন ওই যে যে বাইরের সাথে কাজ করছি, যার ইমেল দরকার ছিল, তার সাথে কিন্তু আমার কোনো কাজ নাই। কাজ কি করছি, শুধু কাজ করছি হচ্ছে গ্রুপে পোস্ট দিছি, ওই ইমেলগুলো দিছে, এইখান থেকে হ্যান্ড ওভার করে ওই বায়ারকে দিছি, বায়ার আমাকে পেমেন্ট করছে, আমি ওকে আগে পেমেন্ট করে দিয়ে দিছি, শেষ। এখন যেমন আমাদের অন্যান্য ব্যাচের যে আপু, 17 নম্বর ব্যাচের আপু, তাকে ওই যে বলছিলাম তো যে ফুড ব্লগারদের যারা আছে তাদের মেল কালেক্ট করতে, এখন আপনারা পারবেন না। তো আপনারা কি করবেন, এখন থেকে হচ্ছে ইমেল মার্কেটিং রিলেটেড যত গ্রুপগুলো আছে ফেসবুকে সেইগুলোতে জয়েন হবে। ওখানে আপনারা কোনো পোস্ট করবেন না, মানুষ কি ধরনের পোস্ট করে, কি পোস্ট করে, কি চায়, সেইগুলো শুধু আইডিয়া নেবেন। যখন দেখবেন যে এইটা আপনি পাবেন, কারণ আপনি তো কেবল 2টা ক্লাস করতেছেন আজকে, তাই না? এখন তো সব কিছু জানার কথা না। এন্ড কেউ যদি বলে যে আমার হচ্ছে লিঙ্কডিনের লিড লাগবে, ইমেল লাগবে, তখন আপনি পারবেন না দিতে। তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি দিতে পারবো, প্লিজ চেক ইউর ইনবক্স। তখন আপনি ওই কথাটা বলতে পারবেন। তাহলে কি হবে, কাজ শিখতে শিখতে আপনি কাজ করতে পারবেন, যেটা আমাদের অন্যান্য ব্যাচেরা সবাই করে। বুঝতে পারছেন? কাজ শেখার মধ্যে থেকেই মনে করেন 10 নম্বর, 12 নম্বর, 4 নম্বর, 6 নম্বর ক্লাস করার মধ্যেই তারা 6-7 হাজার টাকা ইনকাম করে। এই যে আজকে হচ্ছে কয় নম্বর ক্লাস, 19 নম্বর ব্যাচের হচ্ছে 4 নম্বর ক্লাস হচ্ছে, না 4 নম্বর না, 6 নম্বর 7 নম্বর ক্লাস হইলো, বুঝছেন? তো একজন বলছে স্যার আমি 4,000 টাকার কাজ পাইছি। কিসের? ফেসবুক পেজ সেট আপ, যেটা আপনারা 5 নম্বর ক্লাসে পাবেন। হ্যাঁ, উনি শুধু একটা গ্রুপে পোস্ট করছে এবং ওনার আইডিতে পোস্ট করছে যে কারো যদি বিজনেস ফেসবুক পেজ সেট আপের দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন। ওনার নিজের, ওনার ডক্টর ফ্রেন্ড আরও অনেক কয়েকটা ফ্রেন্ড ওনাকে বলছে আমার এইগুলো লাগবে, পরে ও সবাইকে সার্ভিস দিতেছে। অথচ তার ক্লাস চলতেছে কত নম্বর, মাত্র 7 নম্বর। ক্লাস হবে কয়টা, 24টা। তো সেমভাবে আপনারা কি করবেন, এখন থেকে যে গ্রুপগুলো আছে না ইমেল মার্কেটিং লিখে সার্চ দিবেন, ওই গ্রুপগুলো পাবেন, ওই গ্রুপগুলোতে জয়েন হবেন। বুঝতে পারছেন? ফেসবুকে এগুলো আপনারা আরও ডিটেলস পাবেন, এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে জয়েন হয়ে নেন। তাহলে ঠিক আছে, আপনারা একটু ব্রেক নেন। আচ্ছা, তাহলে আপনারা এখানে যারা যারা মেল দিয়েছেন সমস্যা নাই, আর যারা যারা দেন নাই পরে দিলেই হবে বাসায় গিয়ে। হ্যাঁ, তো এখন আপনারা কি করবেন, এই যে এই সব মেইলে মেল পাঠাবেন, বুঝছেন? এই মেইলগুলোতে আপনারা মেল পাঠাবেন। অন্য মানুষের কাছে এখন আর মেল পাঠার দরকার আছে প্রথম অবস্থায় প্র্যাকটিসের জন্য আপনারা কি করবেন, এই যে এখানে যে মেলগুলো দেওয়া আছে সেই মেলগুলোতে আপনারা মেল পাঠাবেন। অনেকগুলো মেইল। আচ্ছা, মনে করেন এই পর্যন্ত কপি করলাম, বাকিগুলো থাকলো, আপনারা সবগুলো নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমার মেইলটা আমি এখানে শেয়ার করি।
আচ্ছা, আপনারা কি করবেন, আপনাদের মেলগুলো এখানে সবগুলো দিয়ে দিবেন, এই মেলগুলোতে আপনারা মার্কেটিং করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এইদিকে দেখেন, মোবাইল রাখেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমরা এখানে আগে কি করব, মেল যে পাঠাবো আগে এখানে আমাদের কন্ট্যাক্টটা অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে আগে? কন্ট্যাক্ট অ্যাড করতে হবে। কন্ট্যাক্ট আমরা কিভাবে অ্যাড করব সেটা আগে দেখেন। আমরা ডিরেক্টলি আগে আসবো কোথায়? কন্ট্যাক্টে। এই যে কন্ট্যাক্টে আসলাম, কন্ট্যাক্টে এসে আগে আমাদের কন্ট্যাক্টে অ্যাড করব। তো যেহেতু আমাকে এখানে পার ডে কয়টা করে মেল করতে দিতেছে এনারা? 300টা। তো সেমভাবে এখানে আমি পার ডে 300টা দিব না, এখানে আমি চেষ্টা করব 250 থেকে 280, 250 থেকে 280 এমন পাঠানোর জন্য। 300টা দিছে বিধায় আমি কি একবারে 300টা পাঠাই দিব? তখন ওরা দেখবে যে আমরা ফুলফিল ভাবে মেইল পাঠাইতেছি। বুঝতে পারছেন? কিছু গ্যাপ গ্যাপ রেখে মেইল পাঠাইলে এটা আপনার জন্য ভালো। তো আসেন আমরা কন্ট্যাক্ট অ্যাড করার পরে এখান থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করব। প্রথমে কন্ট্যাক্ট ক্লিক করলাম, তারপরে হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করলাম। এখানে আছে আপলোড ফাইল, মানে ওই যে আপনারা যে এক্সেল শিটে ফাইলগুলো সেভ করছেন না, এক্সেল শিট বা হচ্ছে সিএসবি বা টেক্সট ফরম্যাটে সেভ করছেন, সেটা ডিরেক্টলি ফাইল আপলোড দিতে পারেন, অথবা কপি পেস্ট, মানে যে মেলগুলো কপি করছেন সেটা এখানে এসে কী করবেন, ডিরেক্টলি যা শুধু পেস্ট করবেন। তো আসেন এই যে আমি মেলগুলো আপনাদের কপি করলাম না, আচ্ছা একটা মেল, সবগুলো মেল এখানে আছে। আচ্ছা এই যে এখানে আপনাদের সবগুলো মেলগুলো আছে না, এই মেলগুলো আমি এখন কপি পেস্ট করে দিয়ে দিব। এই যে কপি করছি, এখানে পেস্ট করলাম। এখন আমার যে এখানে যে মেলটা সেটাও রাখি, আমাদের মেল যে মার্কেটিং করব সেই ইমেল যে ব্লাস্টিং হচ্ছে কিনা সেটা দেখার জন্য এই মেলটাও আমি রাখলাম। আপনারা কি করবেন, আপনাদের মেলটাও কন্ট্যাক্ট লিস্টে রাখবেন। বুঝতে পারছেন? দেওয়ার পরে এখান থেকে দিবেন চেক ডাটাতে। কোথায় দিবেন? চেক ডাটা। তারপরে আবার দিবেন কনফার্ম ইওর ডাটা, তারপরে কনফার্ম ম্যাপিং করবেন। এরপরে কি করবেন, আপনি এটা একটা ফোল্ডারে রাখবেন, মানে কখন কাকে মেইল করতেছেন না করতেছেন এটা মনে রাখার জন্য, কোন কন্ট্যাক্ট লিস্টে মেইল পাঠাবেন না পাঠাবেন এইটা মনে রাখার জন্য আপনারা নিজে থেকে কি করবেন, একটা হচ্ছে ফোল্ডার তৈরি করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মনে করেন আপনারা তো এখন যে সামনে মার্কেটিং করবেন কাদেরকে, যত ডক্টর, রিয়েল এস্টেট কোম্পানি, বিজনেস ওনার, সিও, ফাউন্ডার, যারা লয়ার যারা আছে না, তাদেরকে ইমেল মার্কেটিং করবেন। তো কোনটা লয়ারের মেইল, কোনটা ফাউন্ডারের মেইল, এটা তো আপনার আলাদা আলাদা করে রাখতে হবে, তাই না? যদি না রাখেন তাহলে তো বুঝতে পারবেন না যে কোনটাতে কোন মেইল আছে। তো এই জন্য আমরা কি করব, এই যে ক্রিয়েট এ লিস্টে ক্লিক করব। তো এখন এখানে কাদের মেইল আছে, সব আপনাদের মেইল আছে না? তো এই জন্য আমি নাম দিলাম টেস্ট, যে টেস্ট পারপাসে আমি করতেছি, নাম দিলাম টেস্ট। ফোল্ডারও নতুন করে একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের নামটাও দিলাম কি, টেস্ট। তাহলে আমার ফাইলগুলো কিসের মধ্যে রাখতেছি, টেস্টের মধ্যে রাখতেছি। আপনারা যখন ডক্টরদের মেইল মার্কেটিং করবেন তখন ফাইলের মধ্যে কী নাম দিবেন, ডক্টর। ফোল্ডার নতুন করে না করলেও হবে, বাট আপনি লিস্টের নামটা চেঞ্জ করবেন আলাদা আলাদা। যখন ডক্টরদের মার্কেটিং করবেন ডক্টর, যখন লয়ার লয়ার, যখন যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট লিস্টে ক্লিক করলেন। এখন ক্রিয়েট লিস্ট করার পরে আপনি এখান থেকে কনফার্ম ইওর লিস্ট, মানে কনফার্ম করতেছেন। কনফার্ম করার পরে আমরা ওদের যে এগ্রিমেন্টে রাজি আছি সেই জিনিসটা এখান থেকে দিলাম। দেওয়ার পরে কনফার্ম ইওর ইম্পোর্ট, মানে আপনি যে কন্ট্যাক্টগুলো অ্যাড করছেন সেটাকে একবারে ফাইনালিভাবে আমরা কনফার্ম করলাম। এখন এখানে দেখাবে আপনার টোটাল কয়টা কন্ট্যাক্ট আছে, 9টা কন্ট্যাক্ট। কয়টা কন্ট্যাক্ট? 9টা যে কন্ট্যাক্ট অ্যাড করছি সেই কন্ট্যাক্টগুলো এখানে আছে সবগুলা। বুঝতে পারছেন? এখন আমার কন্ট্যাক্ট অ্যাড করার কাজ কমপ্লিট। এখন আমরা কি করব, ইমেইল পাঠাবো, মানুষকে মেইল পাঠাবো। এই যে মানুষকে যে মেইল পাঠাবেন এটাকেই বলতেছে একটা ক্যাম্পেইন। কি বলে এটাকে? ইমেইল ক্যাম্পেইন, ইমেইল ব্লাস্টিং, ইমেইল মার্কেটিং, সবগুলো কি একই বিষয়, একই জিনিস। তো আমরা আসবো কোথায়, ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। কোথায় ক্লিক করব, ক্রিয়েট ক্যাম্পেইন। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে এখান থেকে আমরা ক্যাম্পেইন তৈরি করব। এখন আপনি কোন ক্যাম্পেইন তৈরি করবেন, এখানে আপনার অনেকগুলো অপশন আসবে, ইমেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপ নাকি কি। তো আমরা এখন কোন ইমেইল, কোনটা তৈরি করব, ইমেইল ক্যাম্পেইন। ইমেইলে দিলাম, দেওয়ার পরে এইখানে আপনার বিভিন্ন অপশন আসবে। হ্যাঁ, ক্যাম্পেইনের নামটা কি, তো আমরা যেহেতু এটা কী পারপাসে ইউজ করতেছি, তো নাম দিলাম কি, টেস্ট। টেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনার এই অপশনটা আসবে যে কার থেকে যাবে, মানে কার কাছ থেকে যাবে। ফ্রম মানে কি, কার থেকে যাবে, তাই না? টু মানে কি, যারা পাবে, মানে কার কাছে যাবে। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ডিজাইন, তারপরে আমরা সেন্ড করব। তো আসেন আমরা হচ্ছে কার থেকে যাবে সেটা আগে এখান থেকে সেট আপ করা আছে যে
যাবে কার থেকে, যাবে হচ্ছে এখান থেকে যাবে, দেওয়ার পরে এখান থেকে এটা সেভ করে দিলাম। হ্যাঁ, এটা সেভ করে দেওয়ার পরে এখন আসেন কার কাছে পাঠাবো এটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এই অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে আপনাকে বলবে যে আপনি কাকে পাঠাবেন। তো দেখেন তো আমাদের ফোল্ডার রেডি করা আছে না, ফোল্ডারের নাম কি করে রাখছিলাম, টেস্ট। এই যে টেস্ট অপশনটা আমার চলেই আসছে, তো এখান থেকে আমি টেস্টটাতে ধরলাম। তারপরে কি টেস্টের ভিতরে আবার কি আছে, এই যে টেস্ট আছে না, এই টেস্টটাতে দিলাম, দেওয়ার পরে কাজ ওকে। এখন যখন এটা ওকে করলেন তাহলে এখানে দেখাই দিছে কতজনের কাছে যাবে, পাঠাইতে পারবেন কতজনকে, 300 জন। এটা এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমার কি কি কাজ কমপ্লিট হয়েছে, কার থেকে যাবে, কার কাছে যাবে, এটা কমপ্লিট। এখন আমাকে সাবজেক্টটা লিখতে হবে। ওই যে আমি আপনাকে বলছি সাবজেক্টে কি করতে হবে, সাবজেক্টটাকে আমাকে কি করতে হবে, অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় রাখতে হবে, যেন এটার উপরে দেখে আপনার কাস্টমার কি করবে, ওই মেইলটা ওপেন করবে। তো আমি লিখলাম যে গেট $10, ওয়ান ক্লিক দিলাম। এখন এটা যখনই দেখবে তখন সবাই কি একটা অবাক হবে না, কী ব্যাপার, একটা ক্লিক করলেই $10, দেখি ভিতরে কি আছে, তাই না? তাহলে আমার কি করলাম, সাবজেক্টও কমপ্লিট। এই যে এখানে আমাকে ইন্টারফেসটা দেখাই দিয়েছিল যে সাবজেক্টটা কীরকম হবে না হবে সেটার ইন্টারফেসটা দেখাচ্ছে। এই যে দেখেন কী লেখা আছে, দেখতে পাচ্তেছেন? হ্যাঁ, এখান থেকে এটা সেভ করলাম। সেভ করার পরে এখন আমাদের কাজ হচ্ছে কি, ডিজাইন করা। ডিজাইনটা কি, এইখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলা আমরা এখান থেকে চাইলে নিতে পারি, হ্যাঁ, বা নিজে থেকে কাস্টমভাবে সব কিছু ডিজাইন করতে পারি। এখন ক্লায়েন্ট কিন্তু এই বিষয়গুলো সব আপনাকে দিয়ে দিবে, মানে কোন টেমপ্লেটে কার কাছে মেইল ব্লাস্টিং করতে হবে না করতে হবে। এখন কার কাছ থেকে মেইল ব্লাস্টিং, কার কাছে মেইল ব্লাস্টিং করতে হবে, সেই ইমেল তো আপনি কালেক্ট করে দিতেছেন, বুঝতে পারছেন? যে আপনি হচ্ছে তাদের মেইলগুলো কি করে দিতেছেন, কালেক্ট করে দিতেছেন। এখন সে বলল আপনি ওনাকে ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে আপনি চাইলে এই আমি এইটা দিতে পারি, বা এইটা দিতে পারি, বা এইটা দিতে পারি, বা এইটা দিতে পারি, এরকম আমরা যে কোনো একটা দিতে পারি, বুঝতে পারছেন? এখন তার প্রোডাক্টটা যে রিলেটেড, হ্যাঁ সেটাও করতে পারবেন। আপনি যদি পিকচার অ্যাড করে দিতে চান সেটাও অ্যাড করতে পারেন, বা এইখানে যেইগুলো আছে আপনি চাইলে সেইগুলো নিতে পারেন। এখন যদি আপনাদের ওয়েব ডিজাইন ডেভেলপার থাকতো তাহলে কি করতো, কোড ইওর ওন, মানে সে নিজে থেকে কোড করে এটা নতুন করে একটা বানাইতো। তো আমাদের যেহেতু এখানে রেডি টেমপ্লেট আসেই, আমরা এখান থেকে কি করতে পারবো, যে কোনো ধরনের টেমপ্লেট আমরা ইউজ করতে পারবো। তো আসেন আমি এই টেমপ্লেটটা ইউজ করলাম, তাহলে আমি কোথায় ক্লিক করব, ইউজ টেমপ্লেটে ক্লিক করব। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পরে এইগুলো আমাকে টিউটোরিয়াল দেখাই দিছে, তো আমার এটার দরকার নাই। তো আমি এইগুলো চাইলে কি করতে পারি, সবগুলো একটা একটা করে এডিট করতে পারি, বুঝতে পারছেন কীভাবে? দেখেন এখানে লেখা আছে কি, দা নিউজ না, আমি এখানে ডাবল ক্লিক করলাম, দা নিউজটা সরাই দিলাম। কি আমাদের টাইটেল কি, সাবজেক্ট কি ছিল, গেট $10, তাই না? সত্যিকারে যদি পাইতাম তাহলে তো ভালোই হইতো না। গেট $10, ওয়ান ক্লিক। এরপরে আসেন আপনি যদি ইমেজটা রিপ্লেস করতে চান, এই যে রিপ্লেসের অপশন আছে না, এইখানে রিপ্লেসে ক্লিক করে আপলোড করবেন। কোথা থেকে আপলোড করবেন, আপনার কম্পিউটারে চলে আসলো ডিরেক্টলি। এখন আপনি আপনার কম্পিউটারে যেটা খুশি সেটা অ্যাড করতে পারেন। মনে করেন আপনি এই পিকচারটা অ্যাড করে দিলেন, আপলোড করলেন, এটা আপনার আপলোড হবে। আপলোড হওয়ার পরে এটা সিলেক্ট করে আপনাকে ইনসার্টে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে, ইনসার্টে ক্লিক করতে হবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ক্লায়েন্ট যদি এই পিকচারটাতে ক্লিক করে তাতে তাকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, এখানে লিঙ্ক অ্যাড করতে হবে না। লিঙ্ক মানে কি, লিঙ্কের আইকনটা কি, শিকলের মতো, এই যে দেখেন তো আছে কি না, এই যে আছে। তাহলে এখানে আমি এসে কি বসবো, আমি হচ্ছে এখানে এসে লিঙ্কটা বসাই দিব, ঠিক আছে? এই যে এখানে এসে আমি আমার লিঙ্কটা বসাই দিলাম, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিতেছি .com। হ্যাঁ, এখন আপনি যদি এইগুলো পিকচার ইমেজ চেঞ্জ করতে চান করতে পারবেন কি না, বা এই লেখাগুলো চেঞ্জ করতে চান করতে পারবেন না, পারবেন কি পারবেন না, পারবেন? তাহলে আপনাদের মনের মধ্যে জোর নাই কেন, পারবেন তো? হ্যাঁ, এই তো মনের মধ্যে জোর চলে আসছে। নাকি ঘুম ধরছে, নাকি ঠান্ডা লাগছে, কোনটা? এসি অফ করে দিব? আচ্ছা ঠিক আছে। এখন এইখানে চাইলে আপনি সোশ্যাল মিডিয়াগুলো এগুলো কি করতে পারেন, অ্যাড করতে পারেন বা ডিলিট করতে পারেন, যেমন খুশি তেমন অ্যাড করতে পারেন। এখন এই যে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করছি,
তো এখানে আমরা কি করব, ওই যে ক্লায়েন্ট যেটা আমাকে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো দিবে সেই লিঙ্কগুলো আমি এখানে বসাই দিব। সাপোজ মনে করেন আমি বললাম যে আমার ইমেল মার্কেটিং করেন, ওখানে আমার পেজ আমার আইডি দিয়ে দিলেন, তো আমরা আমাদের গ্রুপের লিঙ্কটা ওখানে বসাই দিলাম। কোথায় বসাই দিব? ফেসবুকের জায়গায়। ঠিক আছে, তাহলে ফেসবুকে ক্লিক করলে কোথায় যাবে? আমাদের গ্রুপে সে চলে আসবে না? আমি ইনস্টাগ্রামে ওটা দিলাম, এটাতেও এটা দিলাম, কারণ আমাদের কাছে তো এখন লিঙ্ক নাই। এইগুলো জিনিস সব আপনাকে কে প্রোভাইড করবে? ক্লায়েন্ট প্রোভাইড করবে। সাপোজ মনে করেন ওনার একটা কারের বিজনেস আছে, উনি বলল যত ব্যাংকার বা যত হচ্ছে সিও বা ফাউন্ডার আছে এদের ইমেলগুলো কালেক্ট তো আপনি করছেন, তো এখন আমার কাছে কি কি গাড়ি আছে সেইগুলো ওনাদেরকে আপনি ইমেইলের মধ্যে মার্কেটিং করেন। তো উনি এখানে দিল বিএমডাব্লিউ, হ্যাঁ, এখানে দিল করোলা, এখানে দিল হচ্ছে আপনার হোন্ডা, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কী করলো গাড়িগুলো দিল। এখানে শর্ট শর্ট একটা করে কী করে রাখলো, ডিসক্রিপশন রাখলো। তারপরে এখানে তো উনি ওনার কি দিবে, ওনার তো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিবে, তাই না? যে এনারা এইগুলো ডিটেলস পড়ার পরে ওনারা আমার সাথে এখানে কন্ট্যাক্ট করুক, তাই কি না? এখানে আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওই যে দেখেন কোম্পানির নাম প্রথমে দিয়েছিলাম না, ক্রিয়েটিভ সিস্টেম ফ্রিল্যান্সিং, তারপরে একটা লোকেশন দিয়ে দিয়েছিলাম, সেই লোকেশনটা আমার এখানে কি করছে, অটোমেটিক অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে কি না বুঝতেছেন আপু? আপনি আপনি ইমেল কালেক্ট করছেন কতগুলা? তাহলে তো পারছেন। আপনি তো কম্পিউটার নাকি ব্যবহার করতে পারেন না, দেখছেন? অনেক কষ্ট লাগছে না? আস্তে 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 আপনার ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? কারো হেল্প নেবেন না, হেল্প নেবেন ঠিক আছে যখন একবারেই পারতেছেন না তখন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর কেউ কখনো যদি আপনি বুঝতে নেই তাহলে কিন্তু আর এখানে আসতেন না, নিজে নিজেই কাজ করতে পারতেন। বোঝার জন্য, শেখার জন্যই কিন্তু এখানে আসছেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চাইলে এখান থেকে ডিটেলসগুলো অ্যাড করতে পারি, অথবা কি করতে পারি, এটা আমি এটাতে ক্লিক করে এটা আমি ডিলিট করে দিতে পারবো। বুঝি নাই? হ্যাঁ, এটা অটোমেটিকলি দেখাই দিছি যে আপনি চাইলে এখানে আপনার নাম্বারটা অ্যাড করতে পারেন। তো আমি যদি চাই আমার নাম্বারটা এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি, বা এগুলো ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? যখন যেটা চাবো আমি সেটা কি করতে পারবো, অ্যাড করতে পারবো, অথবা এই যে ডিলেটে ক্লিক করলে আমার ডিলেট হয়ে গেল। এখন ডিলেট তো করলাম, এখন আপনি চাইতেছেন এখানে কোনো কিছু অ্যাড করতে, এই যে দেখেন সাইডে অপশন আছে, আপনি যেমন খুশি তেমন বক্স নিয়ে সব কিছু অ্যাড করতে পারবেন। মনে করেন চাচ্ছেন আপনি এখানে একটা টেক্সট অ্যাড করতে, এই যে এটাকে টেনে ধরে এখানে এনে ছেড়ে দিলেন, হ্যাঁ, এইখানে টেনে এনে এই যে এখানে অপশন আছে, এই যে দেখেন আসেন, দেখছেন এখন এখানে লেখার অপশন আছে না? এখন আপনি এখানে লিখলেন যে থ্যাঙ্কস ফর ভিজিট বা থ্যাংক ইউ ফর রিডিং, রিড। এখন আমি যদি এই লেখাটার মধ্যে লিঙ্ক করতে চাই, পারবো না? পারবো কি পারবো না? এই যে দেখেন তো লিঙ্কের অপশন আছে না? এখন তাহলে আমার এখানে সব কাজ শেষ, এইগুলো আর আমি বাকিটা এডিট করলাম না। এডিট করা লাগবে কি আর? আপনারা আপনাদেরগুলো এডিট করবেন, এক একজন এক একটা টেমপ্লেট নিয়ে কাজ করবেন। দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যান্ড কী করবো, কোয়াইট করব। সেভ অ্যান্ড কোয়াইট করলাম, আমার কাজ শেষ। এখন আমি কি করব, এই যে যে মেইলগুলো কালেক্ট করছি এখন এনাদের কাছে কি করব, পাঠাবো। পাঠানোর জন্য কোথায় ক্লিক করব, শিডিউলে ক্লিক করব। এই যে শিডিউলে ক্লিক করার পরে এখানে আপনি তিনটা অপশন পাবেন, সেন্ড নাও, শিডিউল ফর লেটার, আর একটা লেখা আছে কি সেন্ড অ্যাট বেস্ট টাইম। এখন একটা মজার বিষয় দেখেন, আপনারা এখানে অফলাইনে আছেন মনে করেন 20 জন, হ্যাঁ, আমাকে সিরিয়ালে সবাই রাত্রে মেসেজ দিলেন। উনি দিছে রাত 10টায়, উনি 11টায়, 12টায়, 1টায়, 2টায়, 3টায়, 5টায়, একজন 4টার সময় মেসেজ দিছে। কার মেসেজটা আমার কাছে প্রথমে আসবে বলেন তো দেখি? যে 11টার সময় দিছে তার মেসেজটা আগে আসবে, নাকি যে 4টার সময় মেসেজ দিছে তারটা আগে আসবে? যে 4টায় দিছে। বলেন দেখি। হ্যাঁ, যে 4টায় দিছে। হ্যাঁ, ওই তো বাংলা কথায় বলেন যে 4টায় দিছে, মানে যে 4টায় দিছে তারটায় আমার কি হবে, আগে আসবে। এখন যে 10টার সময় মেসেজ দিছিল সে সিরিয়ালে পড়তে পড়তে কি সবার পিছনে গেছে না? তো এই যে আপনি এখন যাদেরকে মেইল মার্কেটিং করবেন, অবশ্যই আপনাকে একটা টার্গেট টাইম নিয়ে সিলেক্ট করতে হবে না? এখন মনে করেন ইউএসএতে কয়টা বাজে সেটা যদি দেখতে চান তাহলে আমাকে কি করতে হবে, গুগলে বলেন তো দেখি কি লিখবো, ইউএসএ ভিএস বিডি টাইম বা ইউএসএ টাইম লিখলেই হবে। তাহলে ইউএসএতে এখন কয়টা বাজতেছে, এই যে 9:52, মানে ওদের ওখানে কেবল সকাল 9:52, 9:52 বাজতেছে, আর আমাদের এখানে কি সন্ধ্যা হয়ে গেছে। দেখেন এখানে কি লেখা আছে, বাংলাদেশ ইজ 10 ঘন্টা কি আছে অ্যাহেড, মানে আগায় আছি আমরা, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা তো নর্মালি সাধারণত কি করি, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে মনে করেন
যখন নাস্তার টেবিলে বসে ফোনটা হাতে নেই না, তখন দেখেন যে কে কে মেসেজ দিছে না দিছে। তো সেমভাবে আপনি একটা টাইম সিলেক্ট করবেন যে 10টার সময় সে অফিসে থাকে, অফিসে যাচ্ছে, হয়তো গাড়িতে থাকে, বা 9টার সময় সে নাস্তা করবে। তো এই সময় আমাকে কি করতে হবে, তাকে মেলটা পাঠাইতে হবে। তাহলে কি করবে, সে মেলটা পড়বে। সাপোজ আপনারা সবাই আমাকে মেসেঞ্জারে মেসেজ দিলেন, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দিলেন, তো আমি কি করব, ফ্রি টাইমে 2-3টা মেসেজ দেখার পরে ভাববো যে আরও অনেকগুলো মেসেজ আছে, এগুলো এখন আর না দেখি, পরে দেখবো। এখন এই যে পরে দেখার জন্য রেখে দিলাম না, তারপরে কি আবার আমার কাছে মেসেজ আসবে না, আবার মেসেজ আসবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, একটা বেস্ট টাইম সিলেক্ট করতে হবে যে কোন টাইমে সবচেয়ে মানুষ দেখে, কোন টাইমে সে পড়ার জন্য রেডি থাকে। তো এটা তো আমরা জানি সকালের দিকে থাকে, অথবা বিকালের দিকে থাকে, বা রাত্রের দিকে থাকে। তো সেই অনুযায়ী আমরা কি করব, টাইমটা সিলেক্ট করব। তো এখন আমি এইখানে যাদেরকে মেল করতেছি, এগুলো তো কি আমরা নিজেরাই না। তো আমি আপাতত কি করলাম, সেন্ড নাউতে ক্লিক করে এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হবে, এই যে সবার কাছে মেলটা পৌঁছায় যাবে। আপনারা 2 মিনিট পরে সবার ফোনে দেখবেন আপনাদের কাছে মেলগুলো চলে গেছে। বুঝতে পারছেন? 2 মিনিট পরে ইয়ে কাদের কাদের মেল দিছিলেন, এখানে এখানে যারা যারা মেল দিয়েছেন, এখানে যার যার মেলগুলো আছে, আপনারা কি এখানে আছেন? ইমরান জাহিদ, জুয়েল সরোয়ার, কাজিম আহমেদ, জয় রয়, হ্যাঁ, এখানে যাদের মেলগুলো আছে, আপনারা তো এখানে আছেন তো নাকি? আপনারা 2 মিনিট পরে আপনাদের জিমেইলে আপনাদের কাছে মেইল চলে গেছে। দেখেন তো মেইল গেছে কিনা। মেইলটা হয়তো আপনাদের জিমেইলে যাবে, অথবা স্প্যামে যাবে, অথবা প্রমোশনে যাবে, মানে ইনবক্সে যাবে, অথবা প্রমোশনে যাবে, বা স্প্যামে। এই 3টা জায়গায় চেক করবেন। এই যে দেখেন আমার কাছে চলে আসছে, আসছে আপনাদের কাছে আসছে। ওপেন করেন। কেন ওপেন করতে হবে এটা একটু পরে বলতেছি। এই যে দেখেন আমার কাছে মেইলটা চলে আসছে, হ্যাঁ। এখন এই যে আমি পিকচারের উপরে ক্লিক করতেছি, দেখেন আমরা এখানে কি আঙ্গুলের মতো চিহ্ন আসতেছে না? দেখেন মাউসের কিন্তু 2টা অপশন থাকে, একটা হচ্ছে এই যে নর্মাল কার্সর, আর একটা আসে কি হাতের মতো। যখনই মনে করেন এই হাতের মতো আসবে, তখনই মনে করবেন কি এর ভিতরে কোনো লিঙ্ক আছে, বা এর ভিতর থেকে আবার কি করতে পারবো, যাইতে পারবো। দেখেন এখানে ক্লিক করলে কি হাতের মতো আসতেছে, এখানে ক্লিক করলে হাতের মতো আসতেছে, বাট এখানে থাকা অবস্থায় কি হাতের মতো আসতেছে, এখানে ক্লিক করলে কাজ করবে না। এই যে জিমেইলে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে জানেন, ডিরেক্টলি ইনবক্সে নিয়ে যাবে। এই যে দেখেন আমি এখানে ক্লিক করছি, দেখেন এখানে আমরা লিঙ্ক অ্যাড করছিলাম না, এইখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে বলেন তো দেখি। ওই যে আমার যে ওয়েবসাইটটা অ্যাড করছিলাম সেখানে যাবে। এখন এই যে নিচে আসেন, ফেসবুকে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, আমাদের গ্রুপে। ইনস্টাগ্রামে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, আমাদের গ্রুপে। কারণ 3টা লিঙ্কে আমি কি দিছি, আমাদের একই গ্রুপে লিঙ্ক দিছি। এই যে দেখেন সফটেক DM20, এটাতে ওই যে সফটেকের গ্রুপ, আমাদের গ্রুপটা আসছে কি না, আমাদের গ্রুপটাই চলে আসছে। বুঝতে পারছেন? এই যে এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিছিলাম, আমার ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। এখন এই যে আমি মেলটা ওপেন করলাম প্লাস ক্লিক করলাম, হ্যাঁ, মেলটা ওপেন করলাম প্লাস ক্লিক করলাম, সেই জিনিসটা আমি এখন এখানে গিয়ে যদি একটা রিলোড দেই, তখন আমি এটা দেখতে পারবো। এই যে দেখেন একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে একটু ওয়েট করেন। এই যে এখানে আপনি আপনার ডিটেলসটা দেখতে পারবেন যে কতজনের কাছে গেছে, কতজন ওপেন করছে, কতজন ক্লিক করছে। এইটা আসতে 2 থেকে 5 মিনিট সময় লাগে। বুঝতে পারছেন? এখন এই রিপোর্টটাই আপনাকে ক্লায়েন্টকে স্ক্রিনশট নিয়ে দিতে হবে। কি করতে হবে, এই রিপোর্টটাই ক্লায়েন্টকে স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট নিতে পারেন এখন? কি দিয়ে স্ক্রিনশট নিতে হয় বলেন তো দেখি, কেউ বলবেন না, আপনি বলেন। লাইট শুট। হাদিস দেখেন কেন, হাদিস দেখা যাবে না তো, এটা মনে রাখতে হবে। লাইট শুট দিয়ে আমরা কি করি, স্ক্রিনশট নিতে হবে। এই যে আরেকবার রিলোড দেই। আপনাদের যারা মেইল দিছিলেন তাদের কাছে মেইলটা গেছে, ওপেন করছেন তো না? আচ্ছা এই যে একটু পরে দেখেন, এইখানে আপনার দেখাবে। এই যে দেখেন কয়জনের কাছে গেছে, 9 জন দিছিলাম, তা এখানে কত পার্সেন্ট দেখাচ্ছে, 100%। ওপেন করছে কতজন, 3 জন। ওই যে ক্লিক করতে বললাম না, আমি নিজে একটা ক্লিক করছি, আরেকজন মনে হয় কেউ কোথাও ওই যে আমার ওইগুলোতে ক্লিক করছে, আপনি ক্লিক করছেন, যার কারণে এখানে ক্লিকার্স কয়জন দেখাচ্ছে, 2 জন। এখন দেখেন এই যে নিচে কিন্তু লেখা আছে ব্লক, হ্যাঁ, বা আপনাদের ওখানে আপনারা দেখতে পারবেন যে ব্লক বা এই যে আনসাবস্ক্রাইব লেখা আছে না, এই যে আনসাবস্ক্রাইব যখনই ক্লিক করবেন তখন কি হবে, আমার এখানে ব্লক এই আনসাবস্ক্রাইবারে দেখাবে একজন, মানে সে আমার আর মেইল চায় না, মানে সে বিরক্ত, সে চায় না যে কেউ তাকে মার্কেটিং করুক। বুঝতে পারছেন? তাইলে সেন্ড ইন ব্লু দিয়ে মার্কেটিং করতে পারবেন কি পারবেন না? পারবেন সবাই?
পারবেন? আচ্ছা ঠিক আছে। এখন এইটা যদি আপনারা পারেন তাহলে এইগুলো আপনি পারবেন, কারণ সবগুলোর প্রসেস কি সেম, কোনোটাতেই কোনো উল্টাপাল্টা নাই, শুধু কি জানেন, এটা একটু ডাইনে দেয়া আছে, এটা একটু বামে দেয়া আছে, কোনোটার কন্টাক্ট আগে, কোনোটার কন্টাক্ট পরে চাচ্ছে। তো আসেন আমরা এখন মেইলার লাইট দিয়ে ইমেল ব্লাস্ট করে দেখি। তাহলে প্রথমে কি করব, সাইন আপে ক্লিক করব। এখন আজকে আপনাদের ইমেল, আপনাদের টার্গেট হচ্ছে কি জানেন, এই যে নিজেরা নিজেদেরকে ইমেল ব্লাস্টিং করে গ্রুপে বলবেন যে আমি ইমেল ব্লাস্টিং করছি, কে কে পাইছেন জানাবেন, সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ আমি পাইছি আমি পাইছি আমি পাইছি। অ্যান্ড আপনারা কাজ করার পরে এই স্ক্রিনশটটা আমাকে দিবেন। হ্যাঁ, মেইল ব্লাস্ট করার সাথে সাথে না, 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করার পরে এই স্ক্রিনশটটা দিবেন, তখন আমি দেখতে পারবো যে কতজন দেখছেন বা না দেখছেন বা প্রপারলিভাবে এটা পারছেন কি না। আচ্ছা আসেন এখন এটাতে কাজ করি। তো এখানে প্রথমে কি আছে, কোম্পানি, অর্গানাইজেশন নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো আসেন কোম্পানি তো এটাই, নাম দিয়েছি, যে কোনো একটা নাম দিই, এমডি আরিফ হোসাইন। এরপরে ইমেল অ্যাড্রেস এটাই দিয়ে দিলাম। পাসওয়ার্ড কি বলছে, এই যে দেখেন, ওই যে তখন বললাম না কিছু কিছু ক্ষেত্রে পাসওয়ার্ড আপনাকে কি বলবে, একটা ক্যারেক্টার, মানে আপার ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বলবে না, এই দেখেন সেই জিনিসটা এখানে বলছে, 1 লোয়ার কেস, 1 আপার কেস, 1 নাম্বার, মিনিমাম কয়টা হইতে হবে, 8টা। তো আসেন আমি পাসওয়ার্ড কি দিয়েছিলাম, ইমেইল, ইমেইল 123 @। দেখেন আমার সবগুলা মেনটেন করছে, যার কারণে কি সবগুলা গ্রিন বা ব্লু কালার দেখাচ্ছে। এই দেখেন ইমেলটা যদি কেটে আমি ছোট হাতের ই দেই তখন দেখাবে, দেখেন এটা আর হয়নি, দেখেন অ্যাকাউন্ট করতে দিতেছে, এটা কি ইনভিজিবল হয়ে আছে না। এখন আপনারা কি করবেন, কি রে সার করে হয়, আমি করতে গেলে হয় না কেন, এরকম তখন আপনাদের মাথার মধ্যে মানে খুন চলবে, সার করলো ইজি হয়তো হইলো, কিন্তু আমি করতে গেলাম আমার হইলো না, আমার কপালটাই খারাপ। কিন্তু না, কপাল খারাপ না, আপনি এখানে ইনপুট করতেছেন ভুল কিছু, যার কারণে হচ্ছে না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, প্রথমটা আপারকে দিতে হবে, দিলাম। এরপর এখান থেকে কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে কতগুলো মাসে বলছিল মনে আছে, মাসে কতগুলো পাঠাইতে পারবেন, 12,000। এই যে দেখেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ওমা এটাতে একবারে ডিরেক্টলি এখানে নিয়ে আসলো। আচ্ছা এরপরে বলতেছে কি ইমেল ভেরিফিকেশন, এই যে আমার ইমেইলে কোড আসছে, আসেন ওই সেমভাবে যাই, মানে এটার নতুন ইন্টারফেস চেঞ্জ করছে তো এই জন্য এখন এইভাবে আসে, এই যে হয়ে গেছে। এরপরে বলছে কি কমপ্লিট প্রোফাইল, প্রোফাইল আমাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এই যে আমি নাম দিলাম, ফার্স্ট নেম এটা দিতে হবে, লাস্ট নেমটা দিলাম মনে করেন এটা, হ্যাঁ। দেওয়ার পরে বলতেছে যে কি আপনি কি করবেন, আমি বললাম যে ক্যাম্পেইন চালাবো, আর কোনো কিছু চালাবো না, আপাতত সব কিছু ঠিকঠাক। এখন বলতেছে আপনার ইন্ডাস্ট্রিটা কি রিলেটেড, তো আমি দিলাম এজেন্সি, হ্যাঁ। এরপরে কি দিতে হবে, টাইম জোন, আমাদের টাইম জোন কি মনে আছে, +6 বাংলাদেশ না, এই তো এখানে তো নর্মালি শো করার কথা, বি দিলে আসবে, এই যে ঢাকা +6 না আমরা, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট স্টেপ, এখানে প্রথম প্রথম একটু অ্যাকাউন্ট করতে ঝামেলা হইতে পারে, মনে হইতে পারে অনেক কিছু এটা ওটা, কিন্তু বাস্তবে যখন আপনারা নিজেরা করবেন না তখন দেখবেন এটা অনেক ইজি লাগতেছে। আর প্রথম প্রথম সব কিছুই একটু প্রথম প্রথম কি লাগবে, কঠিন লাগবেই, এটা স্বাভাবিক। ইজি হইলে তো সলিমুদ্দি কলিমুদ্দি সবাই শিখতে পারতো, তাই না, এটা তো এই জন্য তো আর ইজি না। এখন ওদেরকে বললাম যে ঠিক আছে আপনাদের যে ইয়াগুলো আছে সেগুলো আমাকে পাঠাইয়েন, টিপস ট্রিক্স যেগুলো আছে। এরপরে এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করলাম, তারপরে আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাপ্রুভ হবে, হ্যাঁ। এই যে লেখা আছে রেডি টু গেট স্টার্টেড কনফার্ম ইউর সেন্ডিং, মানে আমরা এগুলো পাঠাইছি, ওনাদের এটা একটু ওয়েট করে তারপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ওনারা কনফার্ম করবে। এই যে দেখেন এখানে কোন ইমেল ক্লিক পাঠাবো, কাকে পাঠাবো, ওপেন করছে কিনা, ক্লিক করছে কিনা, কোনটা কত পার্সেন্ট, সব কিছু। এখন আমি এখানে ইমেল, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন তারপরে আমাদের কাজ কি বলেন তো দেখি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমার কাজ কি, বলেন বলেন বলেন, শিওর, বলেন কি করতে হবে বলেন, ক্যাম্পেইন করতে হবে না, আচ্ছা আপনি বলেন কি করতে হবে,
আচ্ছা, এই আপনি বলেন কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তারপরে কি করছিলাম? না ওই যে পিছনের জন্য বলছি, সবাইরে ধরবো, সমস্যা নাই। অনলাইনে যারা আছেন আপনারা সিরিয়ালে বলতে থাকেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আপনাকে, আপনি কি প্রশ্ন উত্তর ফাঁস করতেছেন নাকি? বলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি কাজ করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট আমার হয়ে গেছে, হ্যাঁ। এখন অ্যাকাউন্ট হওয়ার পরে এখন আমার হচ্ছে কি করতে হবে তারপরে বলেন? হ্যাঁ, অ্যাকাউন্টে তো এই যে ঢুকে আছি, এই যে অ্যাকাউন্টে ঢুকছি আমি, হ্যাঁ, অ্যাকাউন্টে আমি এই যে ঢুকে আছি। আপনি বলেন কি করতে হবে? বলেন আপনি কি করতে হবে? ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, গুড। আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা, পিছনের জন বলেন, গুড। আপনি বলেন, বাহ। আপনি বলেন, আপনি বলেন তো, আপনি বলেন। আচ্ছা, আপনি কথাতে আবার এই যে সম্পর্ক বদলে ফেললেন, একটু আগে কন্টাক্টে ছিলেন, এখন ক্যাম্পেইনে চলে আসলেন। এবার অনলাইনে যারা আছেন, এখন সবাই ভোট দিছে ক্যাম্পেইনে, তার মানে কি ক্যাম্পেইনেই হবে? আচ্ছা বলেন, অনলাইনে যারা আছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাকে কি করতে হবে? আচ্ছা, এমডি রুবায়েত হোসেন বলেন তো দেখি আপনি। ইমেলগুলো কালেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইমেলগুলো কালেক্ট করতে হবে। ইমেলগুলো কালেক্ট ইমেলগুলো করতে হবে কালেক্ট বলতে করতে বুঝি হবে, নেই। তারপর ইমেল তো কালেক্ট করা আছে আপনার। মানে এটা তো ক্যাম্পেইন করতে হবে। আচ্ছা, ক্যাম্পেইন সাবজেক্ট করতে হবে। মুজিবি বলেন আপনার কি করতে হবে? যে জয়নাল আপনি বলেন, জান্নাত চৌধুরী আপনি বলেন কি করতে হবে? আপনার কি আমার প্রোফাইল ভাবে প্রথম থেকে ক্লাসটা দেখছেন? না মন কই ছিল স্যার কখন ছুটি দিবে, বাড়ি যাব, রাস্তায় জ্যাম আছে কি না, বাসায় যে আজকে ক্যাম্পেইন করতে হবে স্যার। আগে কি ক্যাম্পেইন করতে হবে? হ্যাঁ, আগে অবশ্যই না, কি করতে মেইল হবে? কালেক্ট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আমাকে কন্টাক্ট অ্যাড করতে হবে। ওমা, আপনারা ভুলে গেলেন এত তাড়াতাড়ি, তাহলে হবে কি? অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাকে কি করতে হবে? কন্টাক্ট অ্যাড করতে হবে। এখানে কন্টাক্টের নাম দেয়া আছে কি? সাবস্ক্রাইবার্স। কি দেয়া আছে? সাবস্ক্রাইবার্স। এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে, সাবস্ক্রাইবার। বললাম না? কোথাও কন্টাক্ট দেয়া থাকতে পারে, কোথাও কোথাও সাবস্ক্রাইবার্স দেয়া থাকতে পারে। তো আসেন আমরা কি করব, সাবস্ক্রাইবার্সগুলো অ্যাড করে নিব। অ্যাড সাবস্ক্রাইবারে গেলাম, তারপর আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব? এই যে এটা সিলেক্ট করব না কপি পেস্ট সিলেক্ট করব? কপি পেস্ট সিলেক্ট করব। এই যে কপি পেস্টে ক্লিক করে ওই যে যে মেইলগুলো কপি করছিলাম না, মনে আছে? এই যে মেইলগুলা পেস্ট করব। দেখেন প্রসেস কি সবগুলোর সেম না? এই যে এখানে মেইলগুলো পেস্ট করলাম, পেস্ট স্যার করার আমি পর এটাই বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, ইমেলগুলো কালেক্ট করে শেষ আচ্ছা, করতে। ইমেলগুলো অ্যাড করব, যদি বলতেন তাও তো হইতো। তাহলে দেখেন এটা আমার হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে কি করতে মানে পারি, এটাই বলতে ফোল্ডারের নাম চাচ্ছিলাম। রাখতে পারি না? তো বাট আমি এইভাবে এখানে এইভাবেই রাখিয়ে দিলাম যে ফিনিশ ইম্পোর্ট। আমার এটা এখন কি হবে, ইম্পোর্ট হয়ে যাবে। একটু ওয়েট করবেন, এটা পুরোপুরি আপনার এটা কি হবে, 100% ইম্পোর্ট হয়ে যাবে। এই যে ইম্পোর্ট হয়ে গেছে। কয়টা সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে? 8টা। আর একটা কি নিজেরই ছিল হয়তো। এখন তারপরে আমার কাজ কি? কন্টাক্ট অ্যাড করছি, এখন আমার কাজ কি? এখন হচ্ছে ক্যাম্পেইনে অ্যাড করব। এই যে ক্যাম্পেইনে যাব, বুঝছেন? এই যে এখন ক্যাম্পেইনে যেয়ে আমার কাজ শুরু হবে এখান থেকে। দেখেন এখানে কি লেখা আছে, রেগুলার ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইন। তো আমি দিলাম রেগুলার ক্যাম্পেইনে গেলাম। এখন কি করবো, ওই যে ক্যাম্পেইনের নাম মনে আছে? ক্যাম্পেইনের নাম ওখানে কি দিছিলাম? কি দিছিলাম? কে জানি কি জানি, আপনি কি বললেন? এখানে কি দিছিলাম? টেস্ট। তারপরে এই সাবজেক্টের জায়গায় আমাকে কি করতে হবে? একটা হচ্ছে আকর্ষণীয় সাবজেক্ট দিতে হবে, তাই না? যেন এই সাবজেক্টটা দেখে মানুষ কি করতে পারে, আমার ইমেলটা ওপেন করে। তাহলে আমি এখানে একটা কি করব, সাবজেক্ট দিয়ে দিব। তো আসেন এখান থেকে আমি সাবজেক্ট দিয়ে দিলাম যে গেট $100, এখন $100 দিয়ে দিতেছি, যান। দিলাম। এরপরে হচ্ছে সেন্ডার কার। এখন আপনি যদি সেন্ডার হন এটা আপনার মেল দিবেন। এখন যদি কোনো বায়ারের জন্য কাজ করেন তখন কি করবেন, বায়ারের নাম এবং বায়ারের মেলটা এখানে আলাদাভাবে দিবেন। তারপরে বায়ারের কাছে ওই মেইলে একটা কোড যাবে, সেই কোড থেকে পারমিশন নিলেন, নেওয়ার পর তাকে পাঠাইতে পারবেন। এরপরে আসেন হচ্ছে কি, আপনি হচ্ছে কাদেরকে কাদেরকে এখানে পাঠাবেন, বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে সিলেক্ট করব না? এই আমাদের কি কন্ট্যাক্ট লিস্ট রেডি করা আছে না?
এই যে 8টা রেডি করা আছে, এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি যাব, নেক্সট কি লেখা আছে, কন্টেন্ট। কন্টেন্ট মানে কোনটা বলেন তো দেখি, কন্টেন্ট মানে কি, কন্টেন্টের অল্টারনেটিভ আরও কী কী আছে, ডিম, আন্ডা, কন্টেন্ট, ডিজাইন। কন্টেন্ট মানে কি, ডিজাইনটাকে কন্টেন্ট বলতেছে না, যে আপনার কন্টেন্টটা কি, মানে ডিজাইনটা কি রিলেটেড। যেমন ডিমকে কি বলি, কেউ ডিমকে কেউ আন্ডা বলে, কেউ ডিম বলে, তাই না। এখন এসে আমি কি করব, এখানে এসে আমি একটা ডিজাইন করব। তো আমরা এই যে টেমপ্লেট কি কোথায় যাব, গ্যালারিতে। এখানে অনেক ধরনের টেমপ্লেট থাকবে না, অনেক ধরনের এখানে টেমপ্লেট আছে। আপনি যেমন খুশি তেমন কি করতে পারেন, টেমপ্লেটটা কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন বা চুজ করতে পারেন। তো আমি আসেন এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন কাজের প্রসেস কিন্তু সেম, ওখানেও সেম ছিল, এখানেও সেম ছিল, শুধু কি একটু এলোমেলো, হ্যাঁ, ভাষাগত দিক থেকে একটু আলাদা। আচ্ছা আসেন, এটাও একটু লোড নিতেছে, মানে এখানে আপনি কি কি এডিট করে কি কি রাখবেন না রাখবেন সেই বিষয়টা, হ্যাঁ। এখন আমরা এখানে পিকচার চেঞ্জ করতে পারবো না, টেক্সট চেঞ্জ করতে পারবো না, লিঙ্ক অ্যাড করতে পারবো না, সব কিছু আমরা পারবো। পারবো কি পারবো না? এখন কি আর আমাকে এইগুলো এডিট করে দেখাইতে হবে? তাহলে আমি কি করলাম, ডান করে দিলাম। এডিট করবেন কিভাবে, এই যে দেখেন, আপনি মনে করেন এইটা সাপোজ এডিট করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে এখানে ক্লিক করলেন, ডাবল ক্লিক করে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এটা কেটে দিলেন, এখানে আপনি যা খুশি তাই লিখতে পারবেন। ইমেজটাও চাইলে আপনি কি করতে পারেন, রিপ্লেস করতে পারবেন। আর লিঙ্ক অ্যাড করতে হলে কোথায় ক্লিক করব, কোথায়, শিগলের চিহ্ন কোনটা, এইটা, এই যে এইটা, তাই না। এটাতে ক্লিক করে লিঙ্কটা অ্যাড করে দিব। তারপরে কি করলাম, এটা মনে করেন সেভ করে দিলাম। সেভ করার পরে আমি ডান এডিটিং দিলাম, মানে আমার এডিট কি করা হয়েছে, কমপ্লিট। এখন আমার এডিট করা কমপ্লিট হয়েছে। তারপরে এখন আমি কি করব, এদের কাছে কি করব, পাঠাবো। এখন ওই যে এখানেও কিন্তু অপশন আসছে, সেন্ড নাও, সেন্ড লেটার, বেস্ট অন টাইম জোন, মানে ওই যে যার যে দেশের যে টাইম জোনটা বেস্ট হয় সেটা। তো আমরা কি করব, সেন্ড নাওতে ক্লিক করে আমি এখান থেকে সেন্ড করে দিব। এখানে কোনো একটা প্রবলেম আছে, রেডি টু গেট স্টার্টেড, কনফার্ম ইউর অ্যাকাউন্ট, সেন্ডিং ইমেলস অ্যান্ড পাবলিশিং সাইট। কেন আমরা কি ইমেল কনফার্ম করি নেই? না, ভেরিফিকেশন তো করছিলাম মনে হয়। আচ্ছা দেখেন, আপনারা যখন এটা পাঠাবেন তখন আর এরকম প্রবলেম হবে না। এই যে সেন্ড টেস্ট ইমেইলে ক্লিক করবেন, বা এখানেই, আচ্ছা এখানে কি লেখা আছে, সেন্ড লেখাই আছে। তো এখান থেকে দিয়ে দিলেন, দেওয়ার পরে কি হবে, এদের কাছে মেলটা পৌঁছায় যাবে। সেম জিনিসটা বুঝতে পারছেন? এখন আমি কি কোথায় কোথায় দেখাইলাম, ব্রেভোতে দেখাইলাম, আর এটা কি মেইলার লাইট না, না মেইলার লাইট। এরপরে যদি আরও অনেক অপশন আছে, যেমন মেইল জেট। মেইল জেটেও কিন্তু সেম প্রসেস, মানে সেমভাবে কাজ করতে পারবেন। প্রথমে আগে আমাদেরকে কি করতে হবে, মেইল জেটে এসে আগে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে আগে। তার আগে আমরা কি দেখব, প্রাইসিংটা দেখব, যে এখানে ফ্রিতে কতগুলো মেইল পাঠাইতে পারবো। এই যে দেখেন, ফ্রিতে কতগুলো মেইল পাঠাইতে পারবেন, 300 মেইল পার ডে। তো সেমভাবে এখানেও আসেন, আমি 3টা দেখাইতেছি, বাকিগুলো আপনারা এমনি পারবেন। বা এতগুলো প্ল্যাটফর্ম সাধারণত লাগে না, মানুষ একটা দুইটা দিয়ে করলেই যথেষ্ট, বা একটা দিয়েই করে, একটা দিয়েই সে কি হয়, এক্সপার্ট হয়ে যায়। তো আসেন, দিয়ে দিলাম সব কিছু, পাসওয়ার্ড যে কোনো একটা দিয়ে দিই। এই যে দেখেন, মেইল জেটের ক্ষেত্রে কাজ কি, এটার কিন্তু কাজ শেষ হয়ে গেছে, এটার কিন্তু আমার কি কাজ শেষ হয়ে গেছে না। এইখান থেকে আমি যে সেন্ড ইমেইলে ক্লিক করলে কি হবে, মেইলটা চলে যাবে। আমি মাঝে কোনো একটা প্রবলেম করছিলাম, যার কারণে কি হয়েছে, এই লেখাটা আমার চলে আসছে, হ্যাঁ। এটা আশা করি আপনাদের ক্ষেত্রে প্রবলেম হবে না। আচ্ছা এর নিচে আরও আছে নাকি, না এটাই নিচে, হুম।
আচ্ছা, যে বিষয়টা করতে হবে, এই যে আপনার যে অ্যাকাউন্টটা আছে না, সেটা কনফার্ম করার জন্য, মানে এই যে আপনি যে যাদের মেইলগুলো কালেক্ট করছেন, কিভাবে তাদের মেইলগুলো কালেক্ট করছেন, এখন আপনি তো চাইলে মানুষকে বিরক্ত করতেই পারেন, তাই না? এই জন্য এটা যে আপনার নিজের বিজনেস, সেই বিষয়ে আপনি এখানে কি করবেন, নর্মালি জাস্ট একটা মেসেজ, মানে ওদের কাছে এই মানে ইনফরমেশনগুলো দিবেন, ডিসক্রাইব ইউর বিজনেস। হ্যাঁ, এখানে লিখলেন যে আচ্ছা, আমার বিজনেসের যে ইনফরমেশন যেটা আছে সেটা আমি এখান থেকে ডিরেক্টলি গুগল থেকে নিয়ে নেই। এরপরে বলতেছি, আপনি কি এর আগে কোনো ইমেল মার্কেটিং করছেন কি না? এখন আপনি কি বলবেন করছেন? না করিনি, আপনার কাছে প্রথম আসছি, আপনি আমাদেরকে শেখান। হ্যাঁ, যে তারপরে বলতেছে আপনি কি এখানে কোনো প্রোডাক্ট সেল করবেন? আপনি বলবেন না, কোনো প্রোডাক্ট সেল করবো না। তারপরে বলতেছেন আপনি কি এর আগে কোনো ওয়েবসাইট ইউজ করছেন কি না? এখানেও বলেন যে না, আমি আপনাদেরটা প্রথম ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, এই ইনফরমেশনটা আমি তখন চোখে দেখি নেই। এই যে এখন দেখেন আস্তে আস্তে, ও আচ্ছা, এটা হচ্ছে কি, আপনি এটা সাবমিট করছেন না, 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা কি করবে, তারা কনফার্ম করবে, দেন আপনার এই সেন্ড বাটনটা কি থাকবে, ভিজিবল থাকবে, তখন আপনি সেন্ড করতে পারবেন। তো এত ঝামেলা করার দরকার নেই, এটাতে না করলেন, তাই না? বা রেডি করে রাখলেন, পরে আপনি পাঠাই দিলেন। আচ্ছা, এরপরে আসেন মেলজেট। মেলজেট আমরা কি করলাম, প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, এখন এনাদের এখানে আগে অর্ডার করতে হবে। অর্ডার করবেন কোনটা, ওই যে ফ্রিটা আমরা অর্ডার করতেছি ওনাদেরকে, যে আমাকে এটাতে কাজ করতে দেন, এইটাই আমরা ডিরেক্টলি ওনাকে কি করতেছি, অর্ডার করতেছি। অর্ডার করার পরে ওনারা আমার মেইলে কি করবে, একটা কনফার্মেশন মেইল পাঠাবে। এই যে দেখেন, মেইল জেট। হ্যাঁ, এই যে এখন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমার, তারপরে কাজ কি, কন্টাক্ট অ্যাড করা। এটা ভুলে গেলে তো হবে না, এবার ভুলে গেলে তো খবর খারাপ ছিল আপনাদের। তাহলে আমরা আমরা এসে কি করব, আগে কন্টাক্ট অ্যাড করব। প্রাইসিং তো দেখছি প্রথমেই, প্রাইসিং দেখছি না, প্রথমে আগে আমরা কি করব, কন্টাক্ট অ্যাড করব। এই যে দেখেন, এটার কাজ প্রসেস সেম। তো আসেন আমরা আগে কন্টাক্ট অ্যাড করব। তো কন্টাক্ট লিস্টে ক্লিক করলেন, কন্টাক্ট লিস্টে ক্লিক করে কি ইম্পোর্ট কন্টাক্ট লেখা থাকবে, সেখান থেকে আমরা কি করব, কন্টাক্ট ইম্পোর্ট করব। আচ্ছা, তাহলে এরপর আমরা কোনটা দিব, আপলোড না হচ্ছে ইনসার্ট ম্যানুয়ালি দিব? ইনসার্ট ম্যানুয়ালিতে কি করা যায়, কপি পেস্ট করা যায় না? হ্যাঁ, ইনসার্ট ম্যানুয়ালি দিয়ে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ করলাম। দেখেন আমি এখানে এটা কি দিছি, একটা নাম দিয়ে দিছি, ওইখানে যেমন টেস্ট লিখছিলাম না, এখানে যে কোনো একটা নাম দিলাম। তারপরে এই যে মেইলগুলো আমাদের কপি করা ছিল, এখান থেকে এই মেইলগুলো এখানে পেস্ট করলাম। করার পরে কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমি হচ্ছে ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যে মানতেছি, হ্যাঁ, সবগুলো দেওয়ার পরে ক্রিয়েট লিস্ট করলাম। আমার হচ্ছে কি, কন্টাক্ট অ্যাড হয়ে গেছে। এখন কন্টাক্ট অ্যাড হওয়ার পর আমার কি কাজ, ক্যাম্পেইন। তো এখান থেকে আমি ক্যাম্পেইন করতে পারি বা এখান থেকেও করতে পারি, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন। এই যে দেখেন, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে কি কি অপশন আসে, এটা অ্যাজ লাইক ওই যে ব্রেভোর মতোই, জাস্ট একটু উপর নিচ করা আছে। ব্রেভোতে প্রথমে কি ছিল, নেম ছিল না? তো নেমে কি দিছি, আমাদের কোম্পানির নাম প্লাস হচ্ছে কি ছিল, একটা সাবজেক্ট ছিল না? তো আসেন আমি নেমটা দিয়ে দিই। নেম দিলাম কি, মনে করেন ক্রিয়েটিভ অফার লিখলাম। কেউ কিছু বললে ডিরেক্টলি বলবেন, এখানে হ্যান্ড রাইজ বা কিছু বলার দরকার নাই, আমি তো দেখতে পাই না। দেখেন আমি এখানে নাম দিলাম আপাতত ক্রিয়েটিভ অফার, দেওয়ার পরে সেভ করলাম। তারপরে কি আছে, সাবজেক্ট। তো সাবজেক্ট আমরা কী করবো, সবসময় জানি যে অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট দিতে হবে, গেট $100, এটাই দিয়ে দিলাম, আর বেশি কিছু দিলাম না। এরপর কি হবে, ফ্রম। ফ্রম মানে কি, কোন মেইল থেকে যাবে সেই মেইলটা, অ্যাড এ সেন্ডার। তো আমরা বলতেছি আমাদের মেইল থেকেই যাবে, অন্য মানুষের থেকে না। হ্যাঁ, এখন এখানে যার পাঠাবো তার মেইলটার এখানে নাম এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি এখানে হচ্ছে নাম দিয়ে কোম্পানির নাম দিয়ে দিছি,
কোম্পানির নাম আবার দিতেছি যে ক্রিয়েটিভ অফার থেকে যাবে। এখন ইমেল অ্যাড্রেস কোনটা হবে, ওই যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটাই হবে। এখন যদি নতুন কারো ইমেল অ্যাড্রেস করতে চান, তার মেইলের থেকে কি যাবে, কনফার্মেশনটা যাবে, না হলে করতে দিবে না আপনাকে। তো আমার এটাও কমপ্লিট। দেখেন ব্রেভোতে যখন কাজ করছিলাম, ফ্রমের পর কি লেখা ছিল, মানে কাদের কাছে যাবে সেটা ছিল না, বাট এটাতে কি লেখা আছে, ফ্রমের পরে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি জানি, ওই যে ডিজাইনটা করব সেইটা। তো এখান থেকে ডিজাইন ইমেইল, ওই ডিজাইন ইমেইলে আসলে আপনি এখানে কি দেখতে পাবেন, অনেক ধরনের ডিজাইন আছে। এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এই যে ইউজ মাই টেমপ্লেট বা কোড এইচটিএমএল, বা এখানে অনেক ধরনের টেমপ্লেট কি করা থাকবে, রেডি করা থাকবে। তো আসেন আমি এই টেমপ্লেটটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন বাকিটা এখানে এডিট করবেন। এই যে এখান থেকে আপনি চাইলে টেক্সটটা এখানে নতুন করে অ্যাড করে দিতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন। আপাতত যেটা আছে এটাই থাক। আমি এই বুড়া চাচারের সরাইয়া কি করলাম, আরেকজনের নিয়ে আসবো। বুঝতে পারছেন, ওনারে মনে করেন আপনারে ভাল লাগে নাই, আপনি চাইলে পিকচার কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা আমি একবারে রিভিউ অ্যান্ড সেন্ডে গেলাম, আমি আর চেঞ্জ করলাম না। রিভিউ অ্যান্ড সেন্ডে যাওয়ার পরে তারপরে কি আসবে, এখন তারপরে আপনার কন্ট্যাক্ট লিস্ট আসবে, যে কোন কোন কন্ট্যাক্টে আপনি মেলগুলো পাঠাবেন। এই যে দেখেন আমার কন্টেন্ট রেডি, এখন আসতেছে কন্ট্যাক্ট লিস্ট। ওই যে দেখেন যেটা আমরা রেডি করছি না, কি নামে রাখছিলাম, AACC এরকম একটা নাম দিছিলাম না। এই যে দেখেন এখান থেকে আপনার দেখবেন এই যে আসছে, আসছে কি আসে নাই, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেভ করলাম, সেভ করার পরে এখান থেকে সেন্ড নাও দিয়ে দিলাম। এই যে রকেটের গতিতে সবার কাছে মেলটা চলে গেছে। একটু পরে আপনারা চেক করে দেখবেন কি হবে, আপনার মেলটা চলে গেছে। বুঝতে পারছেন তো, তাহলে ইমেল ব্লাস্টিং আপনারা পারবেন তো। এই যে ক্যাম্পেইন ক্রিয়েট করলাম না, এই ক্যাম্পেইনটা ক্রিয়েট করার জন্য বায়ার অনেক সময় আপনাকে হায়ার করবে, যে আসলে ইমেল ক্যাম্পেইন কিভাবে কাজ করে না করে এটা তো আমি জানি না, আপনি আমাকে একটা ক্যাম্পেইন তৈরি করে দেন। আমাদের কাজের ভ্যালু দেখার জন্য আমরা কোথায় যাব, ফাইবার বা আপওয়ার্কে যাব। এই যে দেখেন এনারা কি বলতেছে, যে আমরা ইমেল ব্লাস্টিং করে দিব। বুঝতে পারছেন, এনারা ইমেল ব্লাস্টিং করে দিবে। এখন ইমেল টেমপ্লেট ডিজাইন যদি দেখি, ওখানে ওটারও প্রাইস হচ্ছে কি, ওটারও হচ্ছে প্রাইস হাই লেভেলের আছে। দেখেন ইনি কি বলতেছে, আমি 20,000 মেইল পাঠাই দিব, কয় ডলারে, $20। হ্যাঁ, যখনই দেখবেন যেটাতে কম বেশি প্রাইস, সেটাই বুঝবেন কোন দেশের লোক, আমাদের এশিয়া কান্ট্রির, বাংলাদেশের না, এশিয়া কান্ট্রি সব জায়গায় কি করে, প্রাইস কমায় কমায় দেয়। বুঝতে পারছেন। দেখেন এ কি বলছে, আই উইল ক্রিয়েট এ মেমোরেবল ইমেল ব্লাস্ট ফর ইয়োর বিজনেস। আমি আপনার বিজনেসের জন্য কি করে দিব, একটা ইমেল ব্লাস্ট করে দিব, যেটা আপনার স্মরণীয় হয়ে থাকবে। বুঝতে পারছেন, তার মানে সেই লেভেলের উনি ইমেল ব্লাস্ট করে দিবে। বুঝতে পারছেন, তাহলে আপনারা সেই ইমেল ব্লাস্টিংগুলো করতে পারবেন না। এখন আপনারা ইমেল ব্লাস্ট করতে পারবেন কি না। তো আগে আপনারা কি করবেন, আগে হচ্ছে আপনারা নিজেদের যে গ্রুপে যে মেইলগুলো দেয়া হচ্ছে সেইগুলো নিয়ে কাজ করেন। আচ্ছা, সেন্ড ইন ব্লু, ওই যে যেটা ব্রেভো বললাম না, সেটাকেই সেন্ড ইন ব্লু বলতেছে। দেখেন এরা কি বলতেছে, যে আই উইল সেট আপ ইয়োর অটোমেটেড ইয়োর সেন্ড ইন। এই যে এইটা ব্রেভো, এখন তো নাম চেঞ্জ হয়ে ব্রেভো হয়ে গেছে। হ্যাঁ, এ কি বলতেছে সেটা দেখি। এ বলতেছে সে হচ্ছে এক্সপার্ট। হ্যাঁ, আপনার হচ্ছে পুরো অ্যাকাউন্টটাকে সে সেট আপ করে দিবে। সেই পর্যন্ত কাজ করছে কতগুলা, 1000 কাজ কমপ্লিট করছে সে। বুঝতে পারছেন। এখন এনারটা দেখি, ইনি বলতেছে আই উইল সেট আপ ইয়োর অটোমেটেড ইয়োর সেন্ড ইন ব্লু ইমেল মার্কেটিং। সেই পর্যন্ত কাজ করছে কয়টা, রিসেন্ট অ্যাকাউন্ট করছে হয়তো। এখন যদি সে রিসেন্ট কবে অ্যাকাউন্ট করছে সেটা যদি দেখতে চাই, তার নামে ক্লিক করতে হবে, তাহলে দেখতে পারবেন এ কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, 2022 সালে। সে কি নিয়ে কাজ করে, ইমেল মার্কেটিং আর হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে। বুঝতে পারছেন।
এই ফাইবারে কিন্তু সব ধরনের সার্ভিস পাওয়া যায়, হাসি থেকে শুরু করে A to Z। এটা কালকে একবার দেখাই দিব, মনে করাই দিবেন। এখানে অনেক জোকাররাও এসে কি করে সার্ভিস দেয়। তাহলে আমরা ইমেল ব্লাস্টিংটা পারবো তো? পারবেন না? আচ্ছা, তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের যে গ্রুপ আছে, যে গ্রুপে যে মেইলগুলো দেয়া আছে, এই মেইলে মার্কেটিং করা। তারপরে কারো কোথাও কোনো প্রবলেম হইলে সেটা জানাবেন যে আমি পাচ্ছি না বা কী সমস্যা না সমস্যা সেটা জানাবেন। প্রথমে করবেন ম্যানুয়ালি। ম্যানুয়ালি বলতে কিসের মাধ্যমে করবেন? জিমেইলের মাধ্যমে। যদি যাদের ইয়াহু আছে, যাদের যে যে অ্যাকাউন্টগুলো নাই সেগুলো করে ফেলবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আজকের কাজ যদি আজকে না করেন না, পরে দেখবেন যে আস্তে আস্তে কাজগুলো জমা হয়ে যাচ্ছে। যেমন 1 নম্বর কাজটা যে করেন নাই তার এখন চিন্তা হবে 1 নম্বরটা করব নাকি 2 নম্বরটা করব। আমরা কিন্তু আস্তে আস্তে আগে যাইতেছি। তারপরে যখন আবার 3 নম্বর কাজ করব তখন দেখবেন আপনার আস্তে আস্তে আর ভালো লাগতেছে না। শেষে যখন 10 নম্বর 20 নম্বর 15 নম্বর 12 নম্বর ক্লাস করবেন তখন নিজেই নিজেকে অপরাধী মনে করবেন। স্যার তো ক্লাস করাচ্ছে বাট আমি তো প্র্যাকটিস করতে পারতেছি না, আমার জন্য মনে হয় ডিজিটাল মার্কেটিং না। তারপর দেখবেন আপনি আর আসতেছেন না। তো এই জিনিসটা যেন না স্যার হয় এই জন্য কি করবেন, যেই দিনের কাজ সেই দিনে করার চেষ্টা করবেন। হ্যাঁ বলেন। থার্ড পার্টি